মুক্তিটা আমাদের সবকিছু, ভগবত ভক্তি মানে হচ্ছে সেবা। সেই জন্য এই সেবা বিষয়ে আলোচনা হবে এবং আমাদেরকে সেমিনার প্রদান করবে। আর হচ্ছে যে আমাদের পিছনে যে বুথ টেবিল রয়েছে ওইখানে আগামী ক্যাম্পের জন্য রেজিস্ট্রেশন দুপুরে প্রসাদের পর যেহেতু একটা ক্যাম্প থাকবে, ওই ক্যাম্পের মধ্যে আপনারা আগামী ক্যাম্পের জন্য রেজিস্ট্রেশন করে নেবেন। আগামী ক্যাম্প হচ্ছে আমাদের 24শে এপ্রিল শুক্রবার, ঠিক আছে? তো যারা যারা এখানে আছেন তারা আমাদের দুপুরে প্রসাদের পর পরেই এখানে বুথ টেবিল থাকবে, ওখানে আপনারা রেজিস্ট্রেশন ফি সহ দিয়ে আপনারা আগামী ক্যাম্পের জন্য রেজিস্ট্রেশন করে নেবেন, ঠিক আছে? হরে কৃষ্ণ। তো এখন আমাদের প্রভুকে পুষ্পমাল্য দিয়ে বরণ করে নেবেন আমাদের বলদেব বিদ্যাভূষণ প্রভু। তো আমি যারা ভলান্টিয়ারি করছেন তাদেরকে বলছি তাড়াতাড়ি ইয়াগুলো নিয়ে নেন, ক্লাস আমাদের এখন শুরু হয়ে যাচ্ছে, প্লিজ তাড়াতাড়ি। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কিরূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবের না হইল রূপে পাইব সেবা মুই দুরাচার, শ্রী গুরু বৈষ্ণবে রতি নাম হইলো আমার। অশেষ মায়াতে মন মগন হইলা, বৈষ্ণবেতে লেশ মাত্র রতি না জন্মিলা,
বৈষ্ণবেতে লেশ মাত্র রবিনা জন্মিল বিষয়ে ভূলিয়া অন্ধ হইল দেবানিশে কালে ভাস দিতে ফেরে মায়া সে পিছাছে বিহারে গোয়া যায় চারানো রাজা साधु कृपा बिना अर नहीं को साधु कृपा नहीं को साधु सदा रसे प्रभु पतित हे वारनार तमे करहने मोहि दुराचा गुरु भय स्नगर के नाम लो Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. कृपा करो वैष्णव ठाकुर हरे दया करो जय जय प्रभुपाद 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 जय जय प्रभुपाद
কৃষ্ণ। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। नमः ओं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्त वृंद। हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे हरे। हरे कृष्ण। परमादि गुरु महाराज की प्रभुपाद की। তো আমরা সকাল থেকে যে ডাক্তার দুজন বাবুর কাছ থেকে শ্রবণ করেছি। তো আসলে জানেন একজন ডাক্তারের কাছে যদি দেখাতে যাই 5 মিনিটের জন্য কত কমপক্ষে 400 টাকা 1000 টাকা এই ধরনের ভিজিট আছে। আর উনি হচ্ছে ডাক্তারদের যিনি শেখান তিনি হচ্ছেন আমাদের ডাক্তার দুর্জয় প্রভু। তো ওনার মূল্যবান সময় আমরা প্রাপ্ত হলাম এবং প্রভু অত্যন্ত আমাদেরকে, কারণ শিল ভক্তি বিনোদ ঠাকুর বলেছেন আগে স্বাস্থ্য, তারপর হচ্ছে সাধনা, তারপর হচ্ছে সেবা। তো স্বাস্থ্য যদি ঠিক না থাকে তাহলে আমরা কেউ এখানে আসতাম না, আমরা হাসপাতালে যেতাম, ঠিক না? তো আগে স্বাস্থ্য ঠিক রাখতে হবে। তো প্রভু অত্যন্ত গুরুত্বপূর্ণ কথাগুলো বলেছেন ওনার ডাক্তারি লেভেল থেকে। আমরা আমাদের লেভেল থেকে বলি, প্রভু লেভেল থেকে বলেছেন। তো সব লেভেল যাতে কি হয়, এবং ওনার মূল্যবান সময় 2 ঘন্টা সময়, মানে উনি যদি মেডিকেল কলেজে ক্লাস দেন তাহলে কত টাকা বেতন করবে আপনি চিন্তা করে দেখেন। তো যদিও একদম নরমালি এসেছেন প্রভু আমাদের কাছে ক্লাস দেওয়ার জন্য, তো আমি অত্যন্ত কৃতজ্ঞতা জানাই প্রভুকে আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছেন। তো আমাদের বিকালের টাইমে থাকবে 4টা থেকে 8টা, 4টা থেকে 6টা আমাদের রাসবিহারী প্রভু সাধনা বিষয়ে বলবেন। তো আমি আগে একটু ফ্লোর নিয়ে নিচ্ছি এই জন্য যে আমাদের একটা ট্যুর প্রায় 120 জন যাত্রী নিয়ে আজকে ট্যুর বের হবে ইন্ডিয়াতে। তো ওখানে কিছু সময় দিতে হবে, যার জন্য আমাকে যেতে হবে। তো আমরা এখন আলোচনা করছি সেবা নিয়ে। তো এখানে টাইটেল কি আছে? মেশিং লাইক লাইফ টু মিশনারি লাইফ। যন্ত্রের মতো জীবন থেকে প্রচারমুখী জীবন। প্রাণ আছে সেহেতু প্রচার, ঠিক না? শিল ভক্তি বিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলেছেন কার কার প্রাণ আছে? প্রাণ কার কার আছে? আমাদের সকলের প্রাণ আছে। তাহলে আমাদের কি করতে হবে? প্রচার করতে হবে, ঠিক আছে? তো এই সমস্ত আলোচনা আমরা করব কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল এসি ভক্তিবিনোদ স্বামী শিল প্রভুপাদের শিক্ষা অবলম্বনে। জয় শিল প্রভুপাদ কি জয়। তো আমরা মিশনারি শব্দটি শুনেছি, রামকৃষ্ণ মিশন, ঠিক না? রামকৃষ্ণ মিশন শুনেছি, খ্রিস্টান মিশন শুনছি। তো একটা আমাদের ইসকনও একটা কি মিশন। তো আমাদেরও একটা লক্ষ্য নিয়ে আমাদের অগ্রসর হতে হচ্ছে, ঠিক না? সেজন্য আমাদের লাইফটা হচ্ছে মিশনারি জীবন। আমাদের শিল প্রভুপাদ পূর্বতন আচার্যবর্গ যেদিকে গেছেন আমাদেরকেও সেদিকে ধাবিত হতে হবে। মনে করেন মায়াপুর থেকে একটা বড় কেক নিয়ে আনা হলো, কেক, ঠিক আছে? ওই কেকটা আমি পাচ্ছি না আজকে, কালকে 2-3 দিনের মধ্যে আমি কমপ্লিট করতে পারবো না, কিন্তু দয়ার মধ্যে লুকিয়ে রেখে অল্প অল্প করে খাচ্ছি। 3-4 দিন পরে দেখা গেল যে এটা একদম কি হয়ে গেছে, নষ্ট হয়ে যায়, ফাঙ্গাস এসে গেছে। তো এটা নষ্ট হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে আমি খেতেও পাচ্ছি না, আর ওটা আমি ডিস্ট্রিবিউট বা বিতরণ করিনি, আরেকজনকে বিতরণ করিনি। তো এখন আমরা অত্যন্ত মূল্যবান কৃষ্ণ ভাবনামৃত আমরা প্রাপ্ত হয়েছি, কিন্তু যদি এটা যদি আমরা বিতরণ না করি তাহলে সেটা আমাদের লাইফও আস্তে আস্তে এটা কি হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। যে পরম সম্পদ আমরা প্রাপ্ত হয়েছি এটা বিতরণ না করার ফলে আমাদের কি হবে, ক্ষতি হবে। দামোদর উৎসবের সময় যে দীপ জ্বালানো হয়, যে দীপ থেকে 1000টা দীপ যদি জ্বালিয়ে নেওয়া হয়, মেইন দীপের কোনো সমস্যা হয়?
তো আমরা যেটা প্রাপ্ত হয়েছে সেটা যদি অন্যদেরকে দান করি আমাদের ক্ষতি হবে বরং এটা আরো কি উত্তর কি হবে, এটা বাড়বে। তো এটা দশম স্কন্ধে ভগবান কৃষ্ণ তার গোপসখাদের বলছেন কি ব্যাপার আমাদের সাথে বলেন, এতাব জন্ম সাফল্যম দেহিনামিহ দেহেষু প্রাণয়ত্ত ধিয়া বাচা শ্রেয়াচরণং সদা। তো আমাদের এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে, একটা বৃক্ষ দেওয়া হচ্ছে। আমাদের প্রভু বলেছেন বৃক্ষ হচ্ছে সবকিছু শুধু দান করে যেত। বৃক্ষ কোনো কিছু নিজের জন্য নেয় না, সবকিছু উজাড় করে, শিকড় থেকে কাণ্ড থেকে ফুল ফল ছায়া অক্সিজেন সবকিছু কি দিবে। তো এটা ভগবান কৃষ্ণ নিজে বলছেন যে এতাব জন্ম সাফল্যম দেহিনামিহ দেহেষু, আমরা যে দেহ পেয়েছি এটা সাফল্য হবে কখন, যখন প্রাণ অর্থ দিয়া বাঁচা। প্রাণ মানে কি সম্পূর্ণভাবে নিজেকে সমর্পণ করা এই মিশনে, শিল প্রভুপাদের মিশনে। তো এটা সকলের পক্ষে হয়তো কি হবে না, সম্ভব হবে না। 24 আওয়ার্স নিজেকে উৎসর্গ করা, প্রাণ দেওয়া। প্রাণ দেওয়া মানে হচ্ছে সুইসাইড করা না, শিল প্রভুপাদের জন্য নিজেকে কি করা, আত্মোৎসর্গ করা। তারপরে হচ্ছে অর্থ মানে টাকা, কিছু টাকা শিল প্রভুপাদের মিশনে কি করা, বিনিয়োগ করা। আর দিয়া মানে হচ্ছে বুদ্ধি, আমাদের কিছু বুদ্ধি আছে, বুদ্ধিটা কৃষ্ণ ভাবনায় কি করা, ব্যয় করা। যেভাবে আমাদের দুর্জয় প্রভু কি করেছেন, ডাক্তার দুর্জয় প্রভু বিতরণ করলেন এই বুদ্ধিটা, কারণ উনি সারা জীবন যা অর্জন করেছেন 2 ঘন্টার একটা প্যাকেজে আমাদেরকে দান করেছেন। তারপরে বাঁচা, কিছু বলার যদি কথা থাকে তাহলে কিছু আমরা কথা বলবো আর জনকে কৃষ্ণ ভাবনামৃতে কানেক্ট করার জন্য, ঠিক আছে। প্রাণ অর্থ দিয়া বাঁচা। দিয়া কি বলছিলাম, দিয়া মানে বুদ্ধি, বাঁচা মানে বাক্য, অর্থ মানে টাকা, আর হচ্ছে প্রাণ মানে নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করা। কিসের মতো, একটা বৃক্ষের মতো। হ্যাঁ, বৃক্ষ কি দেয়, ছায়া দেয়, ফুল দেয়, ফল দেয়, পাতা দেয়, সব হ্যাঁ অক্সিজেন দেয়, সব দেয়। তো আমরা শ্রীমদ্ ভগবত গীতার এটা দ্বাদশ অধ্যায়ের 4টা শ্লোক, 8, 9, 10, 11 এই শ্লোক, আর 12 থেকে গুণাবলী দিয়েছেন কৃষ্ণ। 8 নম্বর বলা হচ্ছে কৃষ্ণ কার্য হচ্ছে কৃষ্ণের প্রতি মনকে কি করা, স্থির করা। তো আমরা শ্লোকটা পড়ি। মরিজেব মন আগস্য ময়ি বুদ্ধিং নিবেশয় নিবশিষ্যসি মজ্জেব অত ঊর্ধ্বং ন সংশয়। কি বলছেন, অতএব বলেন, অতএব আমাতে তুমি মন সমাহিত করো এবং আমাতে বুদ্ধি অর্পণ করো, তার ফলে তুমি সর্বদাই আমার নিকটে বাস করবে, সেই সম্বন্ধে কোনো সন্দেহ নেই। তো কার কার সম্পূর্ণভাবে মনকে ভগবানের চরণ কমলে সমাহিত করা খুব কঠিন বলে মনে হয়? আচ্ছা, কে কে মনকে সম্পূর্ণভাবে সমাহিত করেছেন ভগবানের চরণ কমলে? কার কার কঠিন বলে মনে হয়? মানে কৃষ্ণের প্রথম চাওয়া হচ্ছে আমাদের মন যেন কি করি, সমাহিত করি এবং আমাদের বুদ্ধি যেন অর্পণ করি। তো এখানে বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর উনি বলছেন, ভক্তি শ্রেষ্ঠ হয় অনুগ্রহ করে কেবল ভক্তি পালন করো। তিনি এই ভক্তিকে 3টি শ্লোকে কি দিয়েছেন, শিক্ষা দিয়েছেন। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর এবং বলদেব বিদ্যাভূষণের অনুবাদে উনি বলছেন, তোমার মন কেবল আমার উপর নিবদ্ধ করো, তোমার বুদ্ধি আমার উপর স্থির করো, দেহত্যাগের পরে তুমি নিঃসংশয়ে আমার সাথে বসবাস করার কিভাবে সুযোগ লাভ করবে। তো শিল প্রভুপাদ বলছেন, পরমেশ্বর ভগবান সাথে আধ্যাত্মিক সম্পর্ক, তিনি জড় স্তরে বাস করেন না, তিনি ভগবানের সাথে প্রত্যক্ষ সম্পর্কে বাস করেন, যার ফলে শুরু থেকে তার অবস্থান কি হয়, অপ্রাকৃত।
মানে এই জড় জগতে থাকলেও উনি জড় জগতে নাই, সব সময় চিন্ময় চেতনায় কি উদ্ভাসিত। আধ্যাত্মিক জপ, যখন তিনি জপ করেন তখন ভগবান এবং তার অন্তরঙ্গ শক্তি ভক্তের জিহ্বায় নৃত্য করে, অর্থাৎ ভগবান এবং তার পবিত্র নামের মধ্যে কোনো কি নেই, পার্থক্য নেই। আধ্যাত্মিক আহার, যখন তিনি কৃষ্ণকে খাবার নিবেদন করেন, কৃষ্ণ সরাসরি সেই খাবার গ্রহণ করেন এবং ভক্ত সে অবশিষ্টাংশ গ্রহণকে কৃষ্ণময় হয়ে ওঠেন। এগুলো তাৎপর্য থেকে দেওয়া হয়েছে। হ্যাঁ, এটা তিনি জড় স্তরে বাস করেন, কোন স্তরে বাস করেন? হ্যাঁ, চিন্ময় স্তরে। আর ওনার জপ, তিনি যখন জপ করেন তখন ভগবান এবং অন্তরঙ্গ শক্তি ভক্তের জিহ্বায় কি করেন। কিন্তু যখন আমরা জপ করি তখন কি হয়, আমাদের কয়টা সমস্যা। একটা সমস্যা হচ্ছে যখন জপ করি তখন ঘুম এসে যায়। এটা কার কার প্রবলেম? স্বাভাবিকভাবে একদম অন্য সময় ঘুম আসবে না, কিন্তু কখন আসবে? এটা থেকে যদি উত্তীর্ণ হবেন, দ্বিতীয় স্টেপ কি, এবার পরিকল্পনা শুরু হবে। আমি কালকে কোথায় যাব, আজকে কি করব, কি করেছি, হ্যাঁ, নতুন নতুন কি আসবে, পরিকল্পনা, আইডিয়া মাথায় ঢুকতে থাকবে এবং কৃষ্ণ নামের নিজেকে নিমজ্জিত করা, সেটা থেকে আমাদের দূরে রেখে দিবে। তার আরেকটা আহার মানে তিনি কৃষ্ণকে নিবেদন করে তারপরে কি করবেন, কৃষ্ণের সরাসরি সেই খাবার গ্রহণ করেন। আমরা কি করি, আমরা যেটা খাই সেটা ভগবানকে কি করি, নিবেদন করি। কিন্তু এটা শ্লোকটা কি বলা হচ্ছে, উনি কৃষ্ণকে নিবেদন করে কৃষ্ণের অবশিষ্ট অংশকে তারপর কি হন, কৃষ্ণময় হয়ে ওঠেন বা কৃষ্ণ ভবনময় হয়ে ওঠেন। দুটার মধ্যে একটু কি আছে, পার্থক্য আছে। আমরা বিস্তারিত জানবো। অভক্তরা এটি বুঝতে পারে না, এটা কেমন করে হয়। মরিজেব মন আদর্শ, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বর্ণনা করেছেন, শব্দটি ভগবান নিরাকার রূপকে বাদ দেয়। কোন রূপ? তোমার মন কেবল আমার উপর নিবদ্ধ করো, কেবল আমাকেই স্মরণ করো। পীতবসন ও বনমালা পরিহিত শ্যাম সুন্দরী সেই রূপকে, নিরাকার ব্রহ্মকে নয়। তো অনেক মায়াবাদী আছে যারা গীতা পড়ার পরেও, গীতা থেকে শ্লোক দেওয়ার পরেও ওরা কৃষ্ণকে গীতা থেকে পুরো কি করতে চায়, আলাদা করে দিতে চায়। হ্যাঁ, এখানে কি বলা হচ্ছে, ভগবানের রূপের প্রতি। কোন রূপ? পীতবসন, বনমালা পরিহিত এবং শ্যাম সুন্দরী সেই কি রূপ। বলদেব বিদ্যাভূষণ বলছেন, তোমার মন কেবল আমার উপর নিবদ্ধ করো, তোমার আত্মার উপর নয়। রামানুজাচার্য উনি কি বলছেন, তোমার মন কেবল আমার উপর নিবদ্ধ করো, কারণ আমি মানবীয় প্রচেষ্টা অপ্রতিদ্বন্দ্বী লক্ষ্য এবং আমাকে কোন বিলম্ব ছাড়াই সহজে কি করা যায়, লাভ করা যায়। মই বুদ্ধি নিবেশয় মানে হচ্ছে, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর কি বলছেন, তোমার বুদ্ধি যার বিচার করার ক্ষমতা আছে তা আমার উপর কি করো, স্থির করো। এর অর্থ হলো বুদ্ধির সাহায্যে শাস্ত্রীয় বাণী নিয়ে প্রতিনিয়ত চিন্তা করো, যার ফলে জ্ঞানের উদ্ভব হবে। এই ধরনের চিন্তনকে মনন বলা হয়। যখন আমরা প্রতিদিন কিছু শাস্ত্র অধ্যয়ন করি, আচ্ছা এই প্রবলেমটা কার কার হয়? আমি অনেক সময় আধা ঘন্টা, 1 ঘন্টা, 2 ঘন্টা পড়ছি, কিন্তু কি পড়ছি পরে আর মনে থাকে না। এটা হয়, এটা ম্যাক্সিমাম হয়। কারণ আমাদের বুদ্ধিটা যেটা আমরা পড়ছি সেটা থেকে পুরোটা কি থাকে, আলাদা থাকে। মন, আমাদের বুদ্ধিটা অন্য কাজে এনগেজ হয়ে যায়, মনটা অন্য কাজে এনগেজ হয়ে যায়। আর যখন পড়তে বসি একটা সমস্যা হয়, সেই সমস্যা হচ্ছে মনে হয় আমার এখন একটা ফোন করা দরকার, মনে হয় এখন ওই কাজটা মনে হয় ফেলে আছি। এই ধরনের কার কার মনে হয়? অন্য সময় মনে হয় না, পড়তে বসলে এটা মনে হয়। তো সেই জন্য এখানে বলা হচ্ছে বুদ্ধিকে সম্পূর্ণভাবে কি করা, হ্যাঁ, নিবদ্ধ করা। রামানুজ আচার্য উনি কি বলেছেন, তোমার বুদ্ধি আমার মাঝে প্রবেশ করুক, এই দৃঢ় বিশ্বাসের দ্বারা শক্তিশালী হয়ে যে কেবল আমি অর্জনের পরম লক্ষ্য, আমি কৃষ্ণকে লাভ করতে চাই। কৃষ্ণ চাইছেন তোমার বুদ্ধি আমাকে লাভ করার জন্য কি করুক, এখানে প্রবেশ করুক। নির্ভরশস্যসি মজ্জেব, বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন, এইভাবে তুমি আমার নিকটে বসবাসের সুযোগ পাবে। এই জগতে থাকলো, চিৎ জগতে থাকলো, কোনো কি হবে না, পার্থক্য অনুভব হবে না। এটি করলে তুমি আমার খুব কাছাকাছি বাস করবে। মই, তুমি সেই সনিষ্ঠ ভক্তের মতো নও যে স্বর্গের আনন্দ উপভোগ করার পর একটি ঐশ্বর্যময় রূপে আমাকে লাভ করে, কিন্তু আমার কাছাকাছি নয়। শ্রীধর স্বামী বর্ণনা করছে, মৃত্যুর পর তুমি কেবল আমার সাথে বাস করবে, এতে কোনো কি নেই,
সন্দেহ নাই। আমরা দুইটা এখানে লিখে দেখতে, একটা হচ্ছে ধ্রুব মহারাজের ক্ষেত্রে আর একটা হচ্ছে কি অজামিলের ক্ষেত্রে। কোথায় যাচ্ছেন? ভগবানের কাছে, ভগবত ধামে ফিরে যাচ্ছেন। রামানুজাচার্য বলছেন তুমি কেবল আমার মাঝে বাস করবে, অর্থাৎ আমি অর্জনের পরম লক্ষ্য, এই দৃঢ় বিশ্বাস তৈরি করে তোমার মন আমার উপর নিবদ্ধ করার ঠিক পরে তুমি আমার মাঝে কি করবে? বাস করবে। এবার 9 নম্বর শ্লোক। অত চিত্তং সমাধাতুম না শুক্লসীমুই স্থিরং অভ্যাস যোগেন তত মামি চাপ্তং ধনঞ্জয়। তো প্রথমটার পরের স্টেপটা দিল। প্রথমটা হচ্ছে তোমার মন বুদ্ধি আমাকে একদম সম্পূর্ণভাবে সমাহিত করো। দ্বিতীয় স্টেপটা কি? হে ধনঞ্জয়, বলুন হে ধনঞ্জয়, যদি তুমি স্থিরভাবে আমাতে চিত্ত সমাহিত করতে সক্ষম নাও হও, তাহলে অভ্যাস যোগের দ্বারা আমাকে প্রাপ্ত হতে ইচ্ছা করো। যদি সমাহিত করতে না পারো তাহলে সেকেন্ড অপশন কি? অভ্যাস করো, প্র্যাকটিস করো তুমি। হ্যাঁ, এখন এখানে কি বলা হচ্ছে? বলদেব বিদ্যাভূষণ কি বলছেন? যার গঙ্গার মতো মনের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে তারা অবশ্যই, যারা গঙ্গার মতো মনের গতিবিধি নিয়ন্ত্রণ করতে পারে তারা অবশ্যই আপনাকে দ্রুত লাভ করবে। কিন্তু আমার সেই সামর্থ্য নেই, আমি কিভাবে মনের এমন শক্তি লাভ করতে পারি? তারপর যে ব্যক্তি যে সেভাবে উপাসনা করতে অক্ষম তার জন্য একটি সহজ উপায় কি হচ্ছে? শেখানো হচ্ছে। সাধন ভক্তির বিধিবিধানগুলি অনুসরণ করুন। 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 11 নম্বর, 8, 9 দেখেন। যদি কেউ ভক্তিযোগ অনুশীলন করতে না পারে, সেকেন্ড অপশন কি? তাহলে ভক্তিযোগের বিধিবিধানগুলো অনুসরণ করো এবং তুমি আমাতে লাভ করার আকাঙ্ক্ষা কি করবে? বিকশিত করবে। ভক্তিযোগের বিধিবিধানগুলো কি 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 কি? কেউ একটু বলতে পারেন? ভক্তিযোগের বিধিবিধানগুলো কি? আমার মন, আমার বুদ্ধি সম্পূর্ণভাবে কৃষ্ণমতে সমাহিত না। হ্যাঁ, সমাহিত করার জন্য আগের স্টেপটা কি? কি করলে আস্তে আস্তে মন সমাহিত হবে? কি করতে হবে? অভ্যাস। কিসের অভ্যাস করব? সকালে ঘুমের অভ্যাস করতে হবে। হ্যাঁ, বোধিভক্তি, একটা তমগুণ, রজগুণ এবং মানে সত্যগুণ আস্তে আস্তে কি হতে হবে? খাবার অভ্যাস চেঞ্জ করতে হবে, ঠিক না? ভোরে ঘুম থেকে উঠতে হবে, 4টে বিধিনিষেধ পালন করতে হবে। যদি কৃষ্ণের প্রতি আসক্তি বিকশিত না হয় তাহলে কি করতে হবে? কিভাবে সে বিশুদ্ধ প্রেমের স্তরে পৌঁছানো যায়? বর্তমান ইন্দ্রিয়গুলোর মাধ্যমে ভক্তিযোগ কি করুন? অনুসরণ করুন। ভক্তিযোগের বিধিবিধানগুলো কিভাবে অনুসরণ করবেন? কিভাবে অনুসরণ? কি কি লেখা দেখা যাচ্ছে? খুব করে কি করতে হবে? ঘুম থেকে উঠুন, মন্দিরে পড়েন, প্রার্থনা করুন। তার তৃতীয়, চতুর্থ বিগ্রহের জন্য, তারপর বা গ্রহণ করুন নিয়মিত। এগুলো হচ্ছে স্টেপ, মানে ভক্তিযোগের যে বিধিগুলো কিভাবে অনুসরণ করে এই জিনিসগুলোর প্রতি কি দেওয়া? ফোকাস দেওয়া। অনুশীলন করার যোগ্যতা কি? যে কেউ এটা অনুশীলন করতে। আচ্ছা, মাঘ মাসে সকালবেলা কে কে স্নান করতে পারে? যে কেউ পারে। মাঘ মাসে সকালবেলা কে কে স্নান করতে পারবে? কে পারবে? সবাই পারবে। যে ইচ্ছা করবে সে স্নান করতে পারবে না? তো ভক্তিযুগটা যে কেউ কি করতে পারবে? অনুশীলন করতে পারবে। হ্যাঁ, খুব ভোরে ওঠা, মন্দিরে যাওয়া, প্রার্থনা করা, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, পুষ্প নিবেদন, এগুলো আজকে কারা কারা করেছেন? এগুলো হচ্ছে ভক্তিযুগের বিধি। সাফল্যের নিশ্চয়তা কি? ভগবানের প্রতি প্রেম লাভের নিশ্চয়তা কি হয়েছে? রয়েছে।
ওকে, ভক্তিযোগ হলো শাস্ত্রীয় বিধিবিধানের মাধ্যমে হৃদয়গুলোর পরিশুদ্ধকরণ। যখন হৃদয় পরমেশ্বর ভগবানের প্রত্যক্ষ সেবায় নিয়োজিত হয়, তখন সেগুলো পবিত্র হয়। এটি সুপ্ত প্রেমকে কি করে? জাগ্রত করে। আমাদের সুপ্ত প্রেম কোথায় আছে? সবার হৃদয়ে আছে। নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কবু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করে উদয়। বাইরে থেকে আনতে হবে না, ভিতরে আছে। তো এখানে শ্রীল প্রভুপাদ বলছেন কৃষ্ণের প্রতি প্রেম গড়ে তোলা। কিভাবে তোলা যাবে? এই শ্লোকে ভক্তিযোগের দুটি ভিন্ন প্রক্রিয়ার কথা বলা হয়েছে। যিনি ইতিমধ্যে অপ্রাকৃত প্রেমের দ্বারা কৃষ্ণের প্রতি আসক্তি গড়ে তুলেছেন। কার কারে অপ্রাকৃত প্রেম দ্বারা আকৃষ্ট হয়েছেন, আসক্ত হয়েছেন? আছে? যিনি এখন অপ্রাকৃত প্রেমের দ্বারা আসক্তি গড়ে তুলতে পারেননি। প্রথম দুটো স্টেপ, একটা হচ্ছে যারা আসক্ত অলরেডি হয়ে গেছেন তাদের জন্য তার চিন্তা নেই। আর যাদের আসক্ত এখন হয়নি, কি কি করতে হবে? আধ্যাত্মিক গুরুর নির্দেশনায় কৃষ্ণের প্রতি আসক্তি স্তর উন্নীত হওয়ার জন্য বিভিন্ন নির্ধারিত নিয়ম কানুন গুলো অনুসরণ করা। বিশেষ করে 4টা নিয়ম। ভোরে ঘুম থেকে ওঠা আর স্নান করা। আমি ভক্তিযোগ অনুশীলন করতে চাই কিন্তু সকাল 8টায় ঘুম থেকে উঠতে চাই, চলবে? চলবে না। মন্দিরে প্রবেশ করা, প্রার্থনা। আমি ভক্তিযোগ অনুশীলন করতে চাই কিন্তু আমি মন্দিরে যাব না, হবে? হবে না। আমি পড়াশোনা করতে চাই কিন্তু স্কুলে যাব না। আমি সাঁতার শিখতে চাই কিন্তু আমি পানিতে নামবো না, হবে? এগুলো হচ্ছে বিধান। হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করা, বিগ্রহের নিবেদনের জন্য ফুল সংগ্রহ করা, বিগ্রহের জন্য খাবার রান্না করা, প্রসাদ সম্মান করা, শুদ্ধ ভক্তদের কাছ থেকে প্রতিনিয়ত ভগবত গীতা এবং ভাগবতম কি করা? শ্রবণ করা। এগুলো দুটো স্টেপ। একটা হচ্ছে আসক্তি গড়ে তুললে হয়ে গেছে, আর না তুললে এই স্টেপগুলো অনুসরণ করতে হবে। তো এখন আমরা আছি কোথায়? জড় জগতে। কৃষ্ণ ভাবনামৃতের যারা আছে তারা তো অপ্রাকৃত স্তরে আছে। এই জগতে থাকুন, চিৎ জগতে থাকুন, তাদের কোনো কি নাই, তফাৎ নেই। আমাদের ইন্দ্রিয়গুলো এখন জড় জগতে থাকা অবস্থায় কি? অপবিত্র। আমরা অপবিত্র কিভাবে বুঝতে পারি? যখন আমরা সাধু সঙ্গে আসে আমাদের ইন্দ্রিয়গুলো একদম শান্ত হয়ে যায়, অন্য ধরনের। কিন্তু একই লোক যখন আবার অন্য জায়গায় যায় তখন আমাদের ইন্দ্রিয়গুলো অশান্ত হয়ে যায়। ঠিক আছে? এখন আসলাম, আমি চুপচাপ বসে শুনছি, কিন্তু একই লোক যখন কোনো বিবাহ অনুষ্ঠানে যাবে তখন মনটা চঞ্চল হয়ে যায় কিনা? যায় না? আমি একটা দীক্ষিত ভক্তকে দেখেছি বিয়ের অনুষ্ঠানে একদম এত সুন্দর সাজেছে কিন্তু তিলক কিছু দেয় নাই। তখন আমি চিন্তা করি, যদিও ভক্তের বিবাহ, হ্যাঁ, তাহলে মানে তার ওই পরিবেশটা তাকে কি করে ফেলেছে, মানে উনি স্বাভাবিক যে একটা ভক্তির একটা যে কি রেসাপ সেটা হারিয়ে গেছে। কারণ আমাদের ইন্দ্রিয়গুলো মানে পরিবেশ যখন অ্যাজ ইট ইজ হবে না, যথাযথ হবে না, তখন চেঞ্জ হয়ে যায়। এজন্য আমাদের ইন্দ্রিয়গুলো কি? অপবিত্র। আর শুদ্ধ ভক্তদের ইন্দ্রিয়গুলো সবসময় কি? পবিত্র। যে কোনো স্থান ওনার অপবিত্র জায়গাকেও পবিত্র করে তুলতে পারে। মনে করেন কোনো একটা বিবাহ অনুষ্ঠানে আমাদের গুরুবর্গদের মধ্যে কেউ গেছেন, গুরু মহারাজ গিয়েছেন, পরিবেশটা কি হয়ে যাবে? তখন চেঞ্জ হয়ে যাবে, হবে না? হবে কি হবে না? হবে। তাড়াতাড়ি মাইক্রোফোন নিয়ে আসবে, কিছু বলেন গুরু মহারাজ, ওনার তখন বিবাহের যে বর কনে ওনারা ফোকাস থাকবে না, ফোকাস কোনটায় চলে যাবে? এবং ওনারা হয়তো দূরে চলে আসবে কিনা তখন? আর গুরু মহারাজ আমাদের বিয়েতে এসেছেন, এটা অত্যন্ত আনন্দিত হবে। কারণ ওনার প্রভাব দ্বারা সবকিছুকে কি করবে? করে ফেলবে, প্রভাবিত করবে। কিন্তু আমরা যখন যাব তখন আমরা ওই প্রভাবের দ্বারা কি হয়ে যাব? কারণ আমাদের ইন্দ্রিয়গুলো কি? অপবিত্র, এখনো শুদ্ধ না। আর কৃষ্ণ ভগবান তাদের ইন্দ্রিয়গুলো সবসময় কি? শুদ্ধ। সেবা শুধুমাত্র অর্থের বিনিময়ে সেবা হয়, কোনো ভালোবাসা নেই, প্রভুর কোনো ভালোবাসা নেই। আমি টাকা দিচ্ছি কিন্তু কি প্রীতি নেই। কোনো গোপন উদ্দেশ্য ছাড়াই ভগবানের সন্তুষ্টির জন্যই সেবা করা, এবং পরমেশ্বর ভগবানের জীবের প্রতি অসীম ভালোবাসা রয়েছে। হ্যাঁ, তারপর প্রেমের কোনো প্রশ্ন আসে, জড় জগতে প্রেমের কোনো কি আসে না। হ্যাঁ, সবসময় চিন্তা হবে আমি কি লাভবান কি হব, এবার আগে চিন্তা করবো আমি ওখানে গেলে কি লাভ হবে, যাবো, এটা আগে চিন্তা আসবে। কিন্তু যারা কৃষ্ণ অবলম্বিত আছে ওনারা আমি কি পাবো সেটা চিন্তা করেন না, কি আমি দিতে পারি, কি করতে পারি। ভক্তিমূলক সেবা অনুশীলনের মাধ্যমে প্রেমের স্তরে পৌঁছানো সম্ভব। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছে জড় ছাপগুলোকে কৃষ্ণ ছাপ দ্বারা প্রতিস্থাপন করা। কখন অভ্যাসের প্রয়োজন হয়?
যদি কেউ পূর্ব প্রস্তুতি ছাড়াই ভগবানকে স্মরণ করতে অক্ষম হয়, মানে আমি হঠাৎ করে একটা ফেসবুক পেলাম, সাথে সাথে আমি কৃষ্ণ নাম স্মরণ আসছে, এটা স্বাভাবিক। আর যে আসতেছে না মারে এভাবে ডাকলাম, তাহলে এখন আমার কি হয়নি? কৃষ্ণ ভাবনামৃত যখন আমাদের জীবনে ছোট ছোট একটু একটু বিপদ দেয়, তখন আমরা বিচলিত হয়ে যাই, খুব ভেঙে পড়ে যায়। কৃষ্ণের প্রতি সে আস্থা, গুরুদেবের প্রতি সে আস্থাটা থাকে না। তাহলে বুঝতে হবে যে আমাদের এখনো কিনা আমরা এখনো প্র্যাকটিসিং ডিভোটি, আমাদের মনটা এখনো স্থির হয়নি। সেজন্য কি দরকার? অভ্যাস দরকার। বলদেব বিদ্যাভূষণ বলছেন, যদি তুমি সম্পূর্ণ স্বাচ্ছন্দ্যের সাথে তোমার পূর্ণ চেতনা আমাকে এমন ভাবে নিবেদন করতে না পারো যা স্থিরম রামানুজ, যদি তুমি গভীর ধ্যান তোমার মন অবিলম্বে আমার উপর নিবদ্ধ করতে অক্ষম হও, তবে পুনরাবৃত্ত অনুশীলন বা মাধ্যমে আমাকে লাভ করার কি করো? চেষ্টা করো। কিভাবে অভ্যাস করতে হয়? বারবার মনকে কি করা? প্রত্যাহার করো, মানে ইন্দ্রিয়ের বিষয়টাকে, মনকে আমার উপর কি করো? স্থির করো। 10 নম্বর শ্লোক, যদি তুমি এমন কি অভ্যাস করতে অসমর্থ হও, তাহলে আমার প্রতি কর্মপরায়ণ হও। আমার জন্য কর্ম করে তুমি কি করবে? সিদ্ধি লাভ করবে। আমার মনটা এখন জবের মধ্যে নিবিষ্ট হচ্ছে না, তাহলে ভগবানের জন্য কিছু আমরা কি করতে পারি? আচ্ছা, আসলে আমি আমার অভিজ্ঞতা দেখেছি, ভক্তদের জব করানোটা খুব কঠিন। তার চেয়ে যদি বলে যে প্রভু আজকে এতজনের রান্না করতে হবে, এখানে যেতে হবে, খুব অ্যাক্টিভ, একদম আগে চলে যাবে। কিন্তু যদি বলে যে একসাথে বসে আর চলেন আমরা 2 ঘন্টা জব করি, মনটা কি স্থির হয় না, একদম কোনায় বসবে, না হলে কি উঠে যাবে, মানে স্থির রাখাটা খুব কি কঠিন। কিন্তু কৃষ্ণের কৃপায় আস্তে 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 অনেক ভক্ত কিন্তু কি হচ্ছে, সেটাতে সফল হচ্ছে। তো যদি সেভাবে মন নিবেশ করতে না পারে, তাহলে কিছু কি করা? যেমন কোভিড এর সময় প্রচুর পরিমাণ প্রসাদ কি করা হয়েছে, ডিস্ট্রিবিউট করা হয়েছে। ওকে, 8 নম্বর হচ্ছে ভক্তিমূলক সেবা, 9 হচ্ছে ভক্তিযোগের বিধিবিধানগুলো অনুসরণ করা। আর যদি না হয় তাহলে কি করা? কৃষ্ণের জন্য কিছু কর্ম করা। ওকে, আর 10 বলছে কেবল আমার জন্য কাজ করার কি করো? চেষ্টা করো। ওকে, হ্যাঁ, এখানে শিল প্রভুপাদ বলছেন, যে ব্যক্তি বিধিনিষেধগুলো অনুসরণ করতে অক্ষম, বিধিগুলো পাচ্ছে না, সে কৃষ্ণের জন্য কাজ করার মাধ্যমে পূর্ণতা লাভ করতে পারে। কিভাবে তা করবে? তা ইতিমধ্যে 11 অধ্যায়ে 55 নম্বর শ্লোকে বর্ণনা করা হয়েছে। কাউকে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের প্রতি সহানুভূতিশীল হতে হবে। যদি কারো পর্যাপ্ত অর্থ থাকে, তবে সে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য একটি অফিস বা মন্দির নির্মাণে সাহায্য করতে পারে। সে প্রকাশনার কাজে সাহায্য করতে পারে। যদি কাজের ফলাফল সম্পূর্ণ উৎসর্গ করতে অক্ষম হয়, তবে কৃষ্ণ ভাবনামৃত প্রচারের জন্য কিছু শতাংশ উৎসর্গ করা উচিত। কৃষ্ণ ভাবনামৃতে প্রচারে নিযুক্ত ভক্তদের নিম্নলিখিত সাহায্য প্রয়োজন। কি প্রয়োজন? জমি দরকার, থাকার কি জায়গা। যেমন আমাদের ক্লাসের রুমের জন্য এখন জায়গাটা কি হয়েছে? ছোট হয়েছে। আমরা যথেষ্ট পরিমাণ ভক্তকে সুযোগ দিতে পারছি না। দরকার কি না? আরো জায়গা দরকার, মূলধন দরকার, ব্যবহারের জন্য সংগঠন দরকার, সম্প্রসারণের জন্য শ্রম দরকার। ঠিক যে কোনো ব্যবসার মতো কৃষ্ণ ভাবনামৃত এবং ব্যবসার মধ্যে পার্থক্যটা কি? একটা হচ্ছে বস্তুবাদের ক্ষেত্রে মানুষ ইন্দ্রিয় তৃপ্তির জন্য কাজ করে, কিন্তু কৃষ্ণ ভাবনামৃতে মানুষ কৃষ্ণের জন্য কাজ করে, একই পরিশ্রম করে, কিন্তু একটা হচ্ছে কৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য, আর একটা হচ্ছে নিজের কি ইন্দ্রিয় তৃপ্তির জন্য। ওকে, আমরা একটু টাইমে যাই। রামানুজাচার্য বলছেন, এই ধরনের ভক্তিমূলক কাজগুলোর মধ্যে রয়েছে মন্দির নির্মাণ করা, মন্দিরের বাগান তৈরি করা, সেখানে প্রদীপ জ্বালানো, পবিত্র মন্দিরগুলোর ঝাড়ু দেওয়া, জল ছিটানো। আচ্ছা, ঝাড়ু দেওয়ার মাধ্যমে ভগবানের কি আশীর্বাদ পেয়েছেন? কে? শ্যামানন্দ প্রতাপরুদ্র রাজাকে মহাপ্রভু দর্শন দিতে চাননি, কিন্তু একটি হিসাবে ওনাকে কি করেছেন? আকর্ষণ করেছে। কেউ যদি কিছু না পারে, অন্তপক্ষে ঝাড়ু তো দিতে পারে না, টাকা নাই, কিছু পাচ্ছে না। আমাদের পরমাত্ম গুরু মহারাজ ছিল জয়প্রতাপ গোস্বামী গুরু মহারাজ বলছেন, আমি যদি ইস্কনে থাকার জন্য যদি কিছু নাও থাকে, যদি ঝাড়ু দিতেও থাকতে হয়,
তাও আমি ঝাড়ু দিয়ে স্কুলে থাকার জন্য কি আছি, রাজি আছি। এজন্য উনি আরেকটা কথা বলে জিবিসি, জিবিসি, এটা উনি মিনিং দিয়েছেন গুড বাথরুম ক্লিনার। হ্যাঁ, যে ভালো বাথরুম পরিষ্কার করতে পারে তিনি হচ্ছে কে? আর জিবিসি তো এমনি হয়নি, নিশ্চয় উনি 1 বছর কি নিউ ডিউটিতে করেছে, ঠিক না? আর যে সমস্ত উন্নত ভক্তরা নিম্নমানের সেবাগুলো করতে তুচ্ছ তাচ্ছিল্য করে না, ইজিলি করে ফেলে। জল ছিটানো, মেজে লেপা, ফুল সংগ্রহ করা, আমার উপাসনায় নিযুক্ত হওয়া, আমার নাম জপ করা, আমার মন্দির গুলো প্রদক্ষিণ করা, আমার প্রশংসা করা, আমার সামনে প্রণাম নিবেদন করা, এগুলো হচ্ছে গভীর স্নেহের সাথে। আর এগুলো কথা হবে কিসের সাথে? গভীর স্নেহের সাথে। আমি যদি বলি ভগবান আমি তোমাকে ভালোবাসি, এটা যথেষ্ট নয়। ভালোবাসার কিছু সিম্পটম দেখাতে হবে। কি সিম্পটম? কিছু ভগবানের জন্য করা। হ্যাঁ, বিবাহের আগে ছেলে মেয়েকে আই লাভ ইউ বলতে পারে, বিবাহ করার পরে যদি বলে আই লাভ ইউ যথেষ্ট। এখন প্রভু বললো আরে আমার জন্য তো কিছু করলে না, রান্না বান্না কিছু করলে না। মাতাজি বলছে প্রভু আপনার কথা এত চিন্তা করতে করতে আমি বিভোর হয়ে গেছি, আপনার রান্না করতে আমি ভুলে গেছি। তাহলে ভালোবাসা হলো? ভালোবাসা, আমি যদি কৃষ্ণকে ভালোবাসি তাহলে কৃষ্ণের জন্য কৃষ্ণ করব কি করব না? কিছু করব। তো 11 যদি তুমি তাও করতে অক্ষম হও তবে আমাদের সমস্ত কর্ম অর্পণ করে সংযত চিত্তে কর্মের ফল কি করো? ত্যাগ করো। কিছু ক্রেডিট যেটা পাচ্ছ ক্রেডিটটা কৃষ্ণকে দাও। এখানে মানুষ আমাদের খুব ভালো ক্লাস দিয়েছে, ভালো ক্লাস দিয়ে এই যে শুনাম, এটা কি করতে হবে সাথে সাথে? হ্যাঁ, ভগবানকে অফার করতে হবে। উনি ভালো লোক, আমি ভালো লোক কেন হলাম? কৃষ্ণের ভাবনা নিতে থাকে, কৃষ্ণকে এই ক্রেডিটটা কি করে দিতে হবে, না হলে এটা প্রভাব বিস্তার করবে আমাকে। ও আমি ভালো লোক, আমি ভালো লোক। কেউ যখন খারাপ লোক বলবে তখন খুব খারাপ লাগবে, কারণ আমি ভালো লোক একটা কি পেয়ে গেছি, হ্যাঁ সাইনবোর্ড পেয়ে গেছি। তো যদি তুমি আমার এই ভাবনায় কাজ করতে অক্ষম হও তবে তোমার কাজের সমস্ত ফলাফল ত্যাগ করে কাজ করার চেষ্টা করো, আত্মস্থিত হওয়ার চেষ্টা করো। বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর বলছেন যদি তুমি এটি করতে না পারো তবে সমস্ত নির্ধারিত কাজ আমাকে নিবেদন করার আশ্রয় গ্রহণ করো। নিজের মনকে নিয়ন্ত্রণ করার সময় কাজের ফলাফলের প্রতি অনাসক্তি রেখে কি করো? কাজ করো। বলদেব বিদ্যাভূষণ বলছেন যদি তুমি এটি করতে না পারো তবে আমার সুরক্ষামূলক প্রকৃতির আশ্রয় নাও। নিজের মনকে নিয়ন্ত্রণ করার সময় কাজের ফলাফলের প্রতি অনাসক্তি রেখে কি করো? কাজ করো। তো যাই হোক, আমরা আস্তে আস্তে মেইন পয়েন্টে দিকে যাই। আমরা ফিলোসফিক্যাল ভাবে বলছি। 4টা স্টেপ। একটা স্টেপ হচ্ছে প্রথম হচ্ছে ভক্তিমূলক সেবা সম্পূর্ণভাবে। আর 9 হচ্ছে যদি না পারো তাহলে ভক্তি যুগের বিধিবিধানগুলো কি করো। আর যদি তা না পারো কৃষ্ণের জন্য কিছু কি করো। যদি তা না পারো সমস্ত কর্মফল ত্যাগ করার চেষ্টা করো, হ্যাঁ, এবং আত্মস্থ হও। ওকে, হ্যাঁ, প্রথম কৃষ্ণের চাওয়া কি? ভাব এবং প্রেম ভক্তি, পরমেশ্বর ভগবানের প্রতি পূর্ণ ভালোবাসা অনুরক্ত হওয়ার পথ। বৈদিক সাধনার ভক্তির সেকেন্ডের 9 নম্বর শ্লোকে বিধি নিষেধ বা নিয়ম কানুনগুলো পালনের পথ। তৃতীয় হচ্ছে কৃষ্ণের জন্য কৃষ্ণের জন্য কর্ম। এটা বন্ধ আছে না খোলা আছে? যদি কেউ বোধি সাধনা ভক্তি অনুসরণ করতে অক্ষম হয় তবে কৃষ্ণের জন্য কর্ম করতে পারে। যদি কৃষ্ণের জন্য কর্ম করতে অক্ষম হয় তবে নিচে যা উল্লেখ করা হয় তা করতে পারে। কি সেটা? কর্মফল থেকে স্তরটি কেবল সর্বোচ্চ স্তরে নিয়ে যেতে পারে। নিজের কর্ম ফল ত্যাগ, জ্ঞান, ধ্যান। ওকে, বন্ধ হয়ে গেছিল। ঠিক আছে, আমার সাথে বলেন। যজ্ঞা শিষ্ট সিনা সন্ত মুচ্যন্তে সর্বক্রিয় বিষয়ে কুঞ্জতে তে
তগং পাপা যে পৈশন্ত আত্মকারণ। এই শ্লোকের মিনিংটা কি, অর্থটা কি? না, এটা তো এই শ্লোকে না, এটা একটা যজ্ঞা সৃষ্ট সিনসন্ত মুচ্চন্তে মুচ্চন্তে সর্বক্লেশ গুঞ্জতে তগং পাপা যে পৈশন্তে আত্মকারণ। ভগবত দ্বারা সমস্ত পাপ থেকে মুক্ত হন। কেন মুক্ত হন? কারণ তারা সমস্ত দ্রব্যগুলো কি করেন? ভগবানকে অফার করেন। তো প্রাথমিক স্টেপ হচ্ছে, হ্যাঁ আমি যা খাবো সেটা ভগবানকে দেব। আমি যা খাবো সেটা ভগবানকে কি করব? নিবেদন করব। কিন্তু সেটা উন্নত মানের না, এটা নিম্ন স্তরের। ঠিক আছে? আর এটা এই শ্লোকটা কি? যৎ করোষি, বলেন যৎ করোষি যদস্নাসি যজ্জ হোষি তদাসি যৎ যৎ তপস্যসি কুন্তেয় তৎপুরুষমদর্পণম। এই শ্লোকে বলা হয় তুমি যা খাও, যা দান করো, যা হোম করো, যা তপস্যা করো, তা কোথায় দাও? আমাকে। এই শ্লোকের সাথে এই শ্লোকে একটা তফাৎ আছে। পত্রং পুষ্পং ফলং তুয়ং যো মে ভক্তা প্রযুচ্যতে তদহং ভক্তা প্রতুষ্ণামি পদতাত্মনঃ। মানে ফল, ফুল, তারপর পত্র, জল, সেটা ভক্তি আপ্লুত হয়ে কৃষ্ণকে কি করা? হ্যাঁ, নিবেদন করা। তো এখানে দুটা স্টেপ আছে, একটা হচ্ছে কর্মযোগ আর একটা হচ্ছে কি ভক্তি যোগ। কর্মযোগ মানে হচ্ছে আমি মনে করেন 1 কেজি ফল আপেল নিয়ে গেলাম বাড়িতে। তো এই যদি আমাদের গৃহে নিয়ে যায় 1 কেজি ফল, এইখান থেকে একটি ফল, একটি আপেল আমি খেতে পারবো, সে নিশ্চয়তা আছে না? নাই। মানে মনে করেন আপনি কোন গৃহস্থ ফ্যামিলি 1 কেজি আপেল নিয়ে গেল ঘরে, তো ভগবানকে নিবেদন করবে, কিন্তু ওই প্রভুটা ওখান থেকে একটা আপেল খেতে পারবে নিশ্চয়তা আছে নাকি নাই? নেই। নেই। কারা কারা আছে? কারা কারা? আপনি এমন এমন অনেক ফ্যামিলি আছে না যারা মনে করেন 1 কেজি আপেল নিয়ে গেলেন ঘরে, ওখান থেকে খেয়েছেন, এই ধরনের কোনো কি আছে? খেয়েছেন? আবার একই ফল, 1 কেজি ফল আপনি মন্দিরে এনে দিয়েছেন, ওখান থেকে একটি ফল খেতে পারবেন নিশ্চয়তা আছে? আর কোন মনে কোন ইয়ে থাকে যে আমি মন্দির গেলাম আমার ফলটা দিল না, যখন গৃহে নেওয়া যায় তখন, কারণ ও দারুণ ফল, এটা মানে কি খেলে ভালো হবে। তো আমি এটা নিয়ে যাচ্ছি, দেখতে ভালো লাগছে, আমি ঘরে নিয়ে যাচ্ছি কি জন্য? গোপালের জন্য না, আমার জন্য। কিন্তু যাতে এটা পাপ না হয় সেজন্য ভগবানকে কি করা হচ্ছে? অফার করা হচ্ছে। বুঝতে পারছেন? আর ভক্তিজন যখন 1 কেজি আপেল আপনি মন্দিরে ঢুকাচ্ছেন, তখন আপনার চিন্তা থাকে না যে এখান থেকে আমি একটা ফল, আমি এটা অনেক, মানে আপনার চিন্তাটা তখন চেঞ্জ হয়ে যায়, আমি এটা ভগবানের জন্য কি হচ্ছে নিয়ে যাচ্ছি। বুঝতে পারছেন? এই মানে আগেরটাতে কি হলো? আগেরটাতে কর্মফল মানে কি, এটা কিছুটা আগেরটাতে মনে করেন যে গৃহে নিয়ে গেলাম, সেখান থেকে কিছু পাবো, সেটা আমার কি থাকে? আশা থাকে। যদি না দেন তাহলে সরাসরি যাও। ওকে, আইপিএসটা চলছে, ওটা বন্ধ করে দিচ্ছি কেন? আর ভক্তিযুগটা হচ্ছে মানে যেটা আমার দেওয়ার পর আমার কোনো বাসনা থাকে না যে এখান থেকে আমি কিছু পাবো। তো কোন গৃহে যদি এটা কেউ করতে পারে, প্র্যাকটিস করতে পারে, আমার গৃহের অধিপতি, আমার গৃহের মেইন কেন্দ্র হচ্ছে ভগবান, যা কিছু আনা হবে সব ভগবানকে কি করা হবে? যেমন ছিল ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছে সে ধরনের একজন গৃহস্থ ছিলেন। হ্যাঁ, ভগবানের জন্য যে আম আনা হয়েছে সেই আম থেকে একটা আম খেয়ে ফেলেছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তখন উনি বলেছেন, বাবা এই ফলগুলো আনা হয়েছে ভগবানের জন্য, ভগবানকে না দিয়ে তুমি ফল খেয়ে ফেলেছো, এতটুকু কথা বলেছে। আর ছেলে একদম জীবনের মতো শপথ নিল যে আমি আর জীবনে কখনো কি পাবো না। বুঝতে পারছেন? বাবাও যেমন
অত বকাঝকা জাস্ট একটা কথা বলেছে জাস্ট। তাহলে ওই গৃহ আর আমাদের গৃহের মধ্যে একটা তফাৎ আছে কিনা? আছে তো। হ্যাঁ, ওনার চিন্তা চেতনা, ওনার সন্তানের চিন্তা চেতনা, আমার এবং আমাদের সন্তানের চিন্তা চেতনার মধ্যে পার্থক্য আছে কিনা? আছে। ভগবান ঠিক আছে, ভগবানের জন্য আছে একটা ফল, আমাদের ছেলে কে ফেলেছে, কি এমন কি হয়েছে, এমন তো কোনো খারাপ হয়নি। তো এখানে আমাদের চিন্তা চেতনা গুলো কি আছে, কি আসবে কি আসবে না? এ ভাই আসবে। রাধাজিরাজ, তুমি ডিস্টার্ব করছো, পিছনে যাও না এদিকে আসো। সেই ধরনের একটা হচ্ছে ইয়া হচ্ছে কি অনন্য চিন্তয়ন্তু মাম যে জনা পর্যপাসতে তেষাম তেষাম নিত্য বিযুক্তানাং সুখক্ষেমং বহাম্যহম। তো এই শ্লোকটা আমরা জানি যে এটা একটা বিখ্যাত শ্লোক। এখানে একটা শ্লোক শুধু এই অক্ষরটা কেটে দেওয়া হয়েছিল না, হ্যাঁ, বহাম্যহমের জায়গায় কি দেওয়া হয়েছিল? দদাম্যহম। হ্যাঁ, অনন্য চিন্তায়ন্ত মাম। অনন্য চিন্তা মানে, অনন্য মানে হচ্ছে ন অন্য, অনন্য মানে হচ্ছে কি ন অন্য, শুধুমাত্র কৃষ্ণের চিন্তা। ঠিক আছে, আমরা একটা ভিডিও দেখি, এটা অলরেডি দেখছেন অলরেডি। দেখতে বলছে, তাহলে আমি শেষ করছি। তো এখানে এবার আমরা মিশনারি কথাগুলোতে আসতেছি। এখানে দেখেন চারটা স্টেপ আছে। একটা হচ্ছে বেনিফিশিয়ারি, কন্ট্রিবিউটর, কমিটেড, আর একটা হচ্ছে কি মিশনারি। তো বেনিফিশিয়ারি মানে এর নিচে লেভেল, ঠিক আছে। একদিকে হচ্ছে মিশনারি স্পিরিটটা যত বাড়তে থাকবে, এই চারটা কত পাঁচটা স্টেপে। একটা বেনিফিশিয়ারি মানে হচ্ছে যারা ইসকনে আসে কিছু কিছু সুবিধা পায়, ঠিক আছে। এখানে আমি আরেকটু ক্লিয়ার করি। সুবিধাভোগী মাঝে মাঝে মন্দিরে আসেন, ইসকনের কার্যক্রমের কি করেন, ওনাকে জিজ্ঞেস করো আপনি মন্দিরে যান? হ্যাঁ, আমি নিয়মিত মন্দিরে যাই। নিয়মিত মানে প্রতি জন্মাষ্টমীতে আসেন। উনি প্রতি জন্মাষ্টমীতে, কোন জন্মাষ্টমী ওনার জন্য কি হয় না, মিস হয় না, হ্যাঁ, নিয়মিত আসেন। তো উনি কি ধরনের ভক্ত? উনি বেনিফিশিয়ারি, সুবিধা। ও আচ্ছা, ঠিক আছে, একটু ফটো তোলা হবে, তাহলে হ্যাঁ যাও মন্দির, ফার্স্ট স্টেপ, ঠিক আছে। তারপর কিছু কিছু ব্যক্তি আছে যারা হচ্ছে কি বেনিফিশিয়ারি, কন্ট্রিবিউটরস, অবদানকারী, অনুদান কি করেন, প্রদান করেন। মাঝে মাঝে মন্দিরে আসেন, হয়তো এক মাস দুই মাস জব করেন, মাঝে মাঝে বিভিন্ন ধরনের সেবামূলক কাজও করেন। মানে ওনারা ডোনেশন করবো, টাকা নিয়ে যান, আমাদের অত সময় দেওয়ার মতো আমাদের কি নেই, সময় নেই। হ্যাঁ, ওরা টাকা দিবে, কিন্তু মাঝে মাঝে আসবে, এক দুই মাস জব করবে, ওকে। তাহলে বেনিফিশিয়ারি থেকে একটু উন্নত লেভেল হচ্ছে কি কন্ট্রিবিউটর। তারপর হচ্ছে তৃতীয় লেভেল হচ্ছে কমিটেড। কমিটেড মানে প্রতিশ্রুতিবদ্ধ, নিয়মিত ভিত্তিতে ভগবানের ভক্তের সেবা করেন, নিয়মিত ক্লাসে অংশ নেন এবং 16 মালা জপ করেন এবং দীক্ষার জন্য আকাঙ্ক্ষা পোষণ করেন, ঠিক আছে। যারা মানে আশ্রিত ভক্ত। আবার অনেক আছে আশ্রিত ভক্ত আছে, মন্দিরে একদিন আসবে আশ্রিত পরীক্ষার জন্য, আরেকদিন আমাদের দীক্ষা পরীক্ষার জন্য, আর ওকে দেখা যাবে না। হ্যাঁ, এর মধ্যে দীক্ষা হয়ে বারণ দীক্ষা হয়ে গেলে তো আর দেখা যাবে না, এমনটি না। মন্দির হচ্ছে আমাদের কেন্দ্র, আমাদের হ্যাঁ প্রাণের কেন্দ্র, এখানে যুক্ত থাকতেই হবে। কমিটেড ভক্ত ওই কন্ট্রিবিউটর থেকে আরেকটু উন্নত। উনি 16 মালা জব করেন, ক্লাসে অ্যাটেন্ড করেন। কারা নিয়মিতভাবে গৃহস্থ ক্লাসগুলো অ্যাটেন্ড করছেন? অনেকে অভিযোগ করছে অনেকে সে চান্সটা পাচ্ছে না। এটা মানে কি যেদিন বলা হয় সেদিন কি হয়ে যায়, বুকিং হয়ে যায়। আর চতুর্থ স্টেপ আছে ডেডিকেটেড ভক্ত, কোন বিভাগের প্রধান, এসওডি, হেড অফ দ্য ডিপার্টমেন্ট হিসাবে নেতৃত্ব গ্রহণ করেন, প্রতিশ্রুতিবদ্ধ ভক্তদের মাধ্যমে নিয়মিত সেবা ও পরিকল্পনা আয়োজনে স্থির থাকেন। ইনি একজন দীক্ষিত ভক্ত। তাহলে একজন দীক্ষিত ভক্ত হতে গেলে কি কি লাগবে?
মানে একটু দায়িত্ব, একটু রেসপন্সিবিলিটি কি নিতে হবে, নাকি একদম লালয়েত পঞ্চবর্ষানি 5 বছর পর্যন্ত আছে লালন পালন। হ্যাঁ, এখন কত বছর? আমি স্কুলের 15 বছর। তো 15 বছরে আপনার কি কিছু অবদান থাকবে না? স্কুলে কিছু অবদান থাকবে না? কিছু অংশগ্রহণ থাকবে না আপনার? না, কিছু নাই। আমাকে আরো যদি বলা হয় আমাকে সম্মান করেন, আমাকে এখন চিনেন, আমি এখনো অনেকেই সিনিয়র ভক্ত। সিনিয়র ভক্ত মানে এটা আপনি আপনার বাড়ি, আপনি প্রত্যাশা যেটা করছেন সেটা আরো বেশি করে দেন। মনে করেন আমার ভালোবাসা লাগবে, তাহলে কি করতে হবে? প্রচুর পরিমাণ ভালোবাসা দেন, তাহলে ভালোবাসা ফেরত আসবে। টাকা চান, প্রচুর পরিমাণ টাকা কি করেন? দান করেন, টাকা আস্তে থাকবে। যেটা লাগবে সেটা যদি দেন, সেটা প্রচুর পরিমাণ বাড়বে। ঠিক আছে, ডেডিকেটেড ভক্ত। আর লাস্ট হচ্ছে মিশনারি ভক্ত। মিশনারি ভক্ত বিশ্বের যে কোনো স্থানে যেতে পারেন, প্রচার সম্প্রসারণের মধ্যে নতুন কেন্দ্র স্থাপন করতে পারেন। তিনি প্রতিনিয়ত শিল প্রভুপাদের মিশন সর্বদা কিভাবে সম্প্রসারণ করা যায় তা নিয়ে কি করেন? চিন্তা করেন। শিল প্রভুপাদের সাথে ইন্ডিয়াতে মানে ট্রেনে করে যাচ্ছে, একটা শিষ্য বলে, প্রভুপাদ এই গ্রামটা খুব ভালো, খুব মানে কি খুব সুন্দর না? প্রভুপাদ ওই স্টেশন ওনাকে কি করলো না দিল, বলছে এখানে তুমি একটা কি মন্দির তৈরি করো, আমি পরে আসবো। ঠিক না? যে কোনো জায়গায় ওনাকে স্থান নামাই দেন, ওখান থেকে কি করতে পারবে? যদি বলে যে প্রভু একটু যান ওখানে গিয়ে একটু কথা, প্রভু আমার দ্বারা সম্ভব না, একটু কমফোর্ট লাইফে থাকতে চান, ঠিক আছে, আনন্দের সাথে থাকতে চান, কোনো রিস্ক কোনো কি নিতে চান না, বোঝা নিতে চান না। না, মিশনারি মানে কিছু না কিছু কি শিল প্রভুপাদের জন্য কি করতে হবে। তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজকে শিল প্রভুপাদ বলছে তুমি চায়না যাও প্রচার করো। প্রভুপাদ আমি চাই না, আমরা আপনার সঙ্গ ত্যাগ করতে চাই না। হয় তখন প্রভুপাদ অপশন দিয়েছে, হয় সুশুকি মালা জপ করো, না হলে চায়না যাও। তো তমাল কৃষ্ণ গোস্বামী মহারাজ বুঝতে পেরেছেন যে শিল প্রভুপাদের প্রচন্ড ইচ্ছা হচ্ছে উনি যেন কোথায় যান, শিল প্রভুপাদের কাছে আত্মসমর্পণ করছে। হ্যাঁ প্রভুপাদ আমি যাচ্ছি। তো আমাদের ভক্তি দামোদর স্বামী মহারাজ উনি বলছেন, সেবা ছাড়া কোনো সংযোগ নেই, কোনো আশ্রয় নেই। যদি কোনো ভক্তের কোনো সেবা না থাকে, তাহলে তার অর্থ হলো আপনার কোনো সুরক্ষা নেই, আপনার কোনো গভীর কি নাই, অনুভূতি থাকবে না। সবকিছু যান্ত্রিক, সবকিছু বাহ্যিক। সেবা আপনাকে আমাদেরকে পবিত্র করে। তো সেজন্য আমি যদি গুরুবর্গদের কাছে, ইসকনের সাথে শিল প্রভুপাদের কাছে সারেন্ডার হয়ে থাকি, সমর্পিত হয়ে যায়, তাহলে ওনাদের জন্য আমরা কিছু করব, নাকি করব না? এখানে স্ট্রং কথা বলেছে, সেবা ছাড়া কোনো কি নেই, সংযোগ নেই, কোনো কি নেই, আশ্রয় নেই। যদি কোনো ভক্তের কোনো সেবা না থাকে, তাহলে তার অর্থ হলো আপনার কোনো কি নেই, সুরক্ষা নেই। সেটা মায়াপুর যেতে পারেন, যেখানে যেতে পারেন, ওখানে এলোন ফিল হবে, যদি আপনি সঠিকভাবে কানেক্টেড না থাকেন সেবার মাধ্যমে, যেখানে যান না কেন। শিল প্রভুপাদ ভারতে তো প্রচন্ড চেষ্টা করেছিলেন মানে কি কৃষ্ণ ধর্মকে প্রসারিত করার জন্য, কিন্তু সফল হয়নি। কারণ ওনার জন্য একটাই ভূমি ছিল, কোথায় সেটা? এটা হয়তো গুরুদত্ত ভূমি বলে। ওনার জন্য গুরুদত্ত ভূমি ছিল কোথায়? আমেরিকায়। আমেরিকায় যখন গেল 10 বছরের মধ্যে একদম কি, যেটা ভারতবর্ষে এতদিন করে উনি কোনো কিছু করতে পারছিল না। আবার যারা আমেরিকায় ছিল, যেমন ছিল জয়প্রকাশ গুরু মহারাজ, যারা ওনাদের বলতে তুমি আবার কোথায় যাও, মায়াপুরে যাও। তো ওনার গুরুদত্ত ভূমি কোথায়? মায়াপুরে। আমি তোমার ভগবত ধাম দিলাম, এর কি করো? উন্নতি বিধান করো। ভগবত ধাম মানে কি? মশা আর কি সাপ, মশা আর কি। তো আজকে আমরা সবাই মায়াপুরে যেতে চাই, এটা এমনিতে হয়েছে? এটা কোনো না কোনো প্রভুপাদের মিশনারি ডিভোটেড দ্বারা এটা কি হয়েছে। প্রথম দিকে চোর ডাকাত বদমাশ সবগুলো কি ছিল ওখানে, ঠিক না? আজকে সেখানে আমরা অনেক আনন্দ অনুভব করি। তো এটা আমাদের বুঝতে হবে। আমাদের প্রহ্লাদ মহারাজ উনি বলছেন, হে সর্বোত্তম, আপনার গুণগান এবং কার্যকলাপের চিন্তায় সম্পূর্ণ মগ্ন থাকার ফলে আমি সংসার ভয়ে ভীত নই। আমার একমাত্র চিন্তা কেবল সেই সমস্ত মূর্খ এবং দুষ্কৃতকারীদের জন্য, যারা জড়সুখ ভোগের জন্য তাদের পরিবার, সমাজ, রাষ্ট্রের প্রতিপালনের জন্য বিশাল কি করছেন, পরিকল্পনা করছেন। প্রহ্লাদ মহারাজ বলছেন, আমি আপনার গুণকীর্তন করে খুব আনন্দে আছি। হ্যাঁ, আমি এই সংসারকে ভয় পাই না। কিন্তু একটা চিন্তা হচ্ছে কাদের জন্য? মূর্খ এবং
এবং দুষ্কৃতকারীদের জন্য। তার যারা কি করতে চায় এই জগতে বারবার পরিকল্পনা ভেঙে যাচ্ছে, তারপর আবার পরিকল্পনা করছে, হ্যাঁ, তাদের জন্য। তার মানে প্রহ্লাদ মহারাজের চিন্তা হচ্ছে বদ্ধ জীবদের কিভাবে বিশ্বমুখী করা যায়, তাই না? তো আমরা যদি এখন যদি চাই যে আমরা বৃন্দাবনে মায়াপুরে গিয়ে থাকতো, হ্যাঁ, যথেষ্ট, হ্যাঁ, বরং পবিত্র স্থানগুলোকে অপবিত্র করা হবে আরো। হ্যাঁ, আপনি যেতে পারেন যদি আপনার গুরু মহারাজ আপনাকে কি দেন, অনুমোদন দেন। কারণ আপনি তো একজন মানে যদি দীক্ষিত হন, আশ্রিত হন, একজন গুরুদেব আছে, ওনার থেকে জিজ্ঞেস করতে হবে কোনো কঠিন সিদ্ধান্তের জন্য, নিজের থেকে না। তো এখানে এক মিনিট আমি একটু ব্যাক করি। একটা খুলে দাও ক্যামেরাটা। ঠিক আছে, ওই চেয়ার শো করে দেন। হ্যাঁ, ভেরি গুড। আরো ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। চাল ফেলো। আরে এই দেখো দেখো না কত কে চাল ফেলো। আরে এই দেখো দেখো না কত কে কি চাই? সাহায্য চাই। সাহায্য? পোশাক আশাক দেখে তো ভদ্রলোক বলেই মনে হচ্ছে। সাহায্য কেন? ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থানে একটি মন্দির নির্মাণের সংকল্প করেছি। তার জন্য প্রতি গৃহস্থের দরজায় দরজায় সাহায্য চেয়ে বেড়াচ্ছে। সবার অর্থ সাহায্য নিয়েই তো এই মহৎ কার্য সম্পাদন করা সমীচীন। হ্যাঁ হ্যাঁ, বুঝেছি। দেবতার নাম করে সাহায্য চাও। আপনি যান, এখানে কিচ্ছু হবে না। আরে কেদারনাথ বাবু না? আরে তুমি চিনতে পারোনি? উনি স্বনামধন্য ডেপুটি ম্যাজিস্ট্রেট কেদারনাথ দত্ত। ডেপুটি ম্যাজিস্ট্রেট?
আপনি কিছু মনে করবেন না কেদারনাথ বাবু, আমি আপনাকে ঠিক চিনতে পারিনি, আপনি আমায় ক্ষমা করবেন। আসুন আসুন। আপনি কোনো ভুল করেন। বসুন বসুন। আপনি কিন্তু আমার অপরাধ দয়া করে ক্ষমা করে দেবেন। না না, আপনি কিছু ভুল করেন। কত লোক তো কত কিছু বলে সাহায্য চায়, আপনি সত্যি মিথ্যা জানবেন কি করে? কেদারনাথ বাবু, আপনি মহাপ্রভুর মন্দির নির্মাণের ব্যাপারটা একটু খুলে বলুন। আমি মহাপ্রভুর জন্মস্থানে একটি মন্দির নির্মাণ করবার সংকল্প করেছি। আচ্ছা, মহাপ্রভুর অন্তর্ধানের পর তার ধামটিও লুপ্ত হয়ে যায়। সম্প্রতি আমরা সেই স্থানটি খুঁজে পেয়েছি। আচ্ছা, প্রমাণিত হয়েছে সেই স্থানটি ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর প্রকৃত জন্মস্থান। সেই জায়গাটা কোথায়? কৃষ্ণনগর থেকে 5 কোষ দূরে জন্মস্থানটি অবস্থিত। সেখানেই মন্দির নির্মাণের সংকল্প করেছি। ইচ্ছে করলে আমি আমার পরিচিত কিছু ধনী ব্যক্তির সাহায্যে মন্দিরটি তৈরি করতে পারতাম, কিন্তু মহাপ্রভু যেমন চেয়েছিলেন ধনী দরিদ্র নির্বিশেষে জাত পাতের বিভেদ ভুলে নাম সংকীর্তনে সকলকে অনুপ্রাণিত করতে, তেমনি তার মন্দির নির্মাণের কাজেও সকলকে অংশগ্রহণ করার সৌভাগ্য প্রদানে সংকল্প করেছি। মহাপ্রভুর সেই আদর্শ সম্বল করেই আমি পথে নেমেছি। যে যার সামর্থ্য অনুযায়ী যতটুকু দান করবেন আমি তা হাত পেতে নেব, আর দানের মাধ্যমে সবাই মহাপ্রভুর সেবার সুযোগও পাবে, এই আমার অভিলাষ। আমার বিশ্বাস মহাপ্রভুর কৃপায় এইভাবে একদিন মন্দির নির্মাণ সম্পূর্ণ হবে। আমি সেখানে যেতে চাই কেদারনাথ বাবু। আমার ধারণা আমার বন্ধুরাও সেখানে যেতে চায়, কি তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমরাও সেখানে যাব। অবশ্যই যাবেন, আমি আপনাদের নিয়ে যাব। শিল ভক্তি বিনোদ ঠাকুর উনি ডেপুটি ছিলেন। উনি ওই গুরুত্বপূর্ণ পদটা ছেড়ে দিয়ে উনি প্রত্যেকটা দরজায় 1 টাকা করে কিনছেন। তো আসলে বৈষ্ণবেরা যখন যাদের দীক্ষা হয়েছে অলরেডি একটা প্র্যাকটিস করা হয়েছে না, দীক্ষার পরে গুরু মহারাজের জন্য প্রণামী সংগ্রহ করতে হয় কি না? সবাই দীক্ষা মানে এটা অনেক কিন্তু নিচে হতে হয়, ঠিক না? তো গুরুর মিশন ছিল প্রভুপাদের মিশনকে সংগঠিত করার জন্য, শক্তিশালী করার জন্য এই কাজটা অনিচ্ছা মানে আমার ইচ্ছা করে না, তারপরও কি করা। আরেকটা দেখাচ্ছি। আপনি করুন মহারাজ, আমি এখন গোবিন্দের সঙ্গে মায়াপুরে যাচ্ছি। তুমি কি করবে? সব ত্যাগ করবে না? না, আমি ঠিক করেছি কোথাও যাবো না। আমার প্রভু, তোমার যাওয়া উচিত। জাপানিরা এইসবে বোমা বর্ষণ করবে। করুক না বোমা বর্ষণ, আমি শুধু কৃষ্ণের স্মরণ দেব। কেননা মৃত্যু তো যে কোনো মুহূর্তেই আসবে। আমার কাজ শুধু কৃষ্ণের স্মরণাপন্ন হওয়া, তার পূর্ণ নাম জপ করব। সেই নাম গানই আমাকে রক্ষা করবে। যদি আমি মারা যাই তাহলে মৃত্যুকালে তার নামোচ্চারণের সুফলে আমি তার কাছেই ফিরে যাব। সুতরাং ক্ষেত্রে আমি তার আশীর্বাদ লাভ করব। অভয় প্রভু, তুমি যথার্থই বলেছেন। ঠিকই তো, কেনই তো আমরা পার্থিব আশ্রয় খুঁজে ছুটব? শ্রীকৃষ্ণের চরণ কমলের আশ্রয় থেকে তো আমরা বঞ্চিত নই। আমিও তোমার সঙ্গে থেকে যাব। এ তো পরম আনন্দের কথা। তাহলে চলুন পথে পথে ঘুরে হরিনাম সংকীর্তন করি। তাই চলুন। কোথায় যাচ্ছেন গুরু মহারাজ? আমরা হরিনাম সংকীর্তনে বেরোচ্ছি। কিন্তু আমাদের তো নবদ্বীপে যাওয়ার কথা। আমি মহাপুর গেছি। আমরা কলকাতার পথে পথে হরিনাম সংকীর্তন করি। তা সে যাই হোক, আমিও সঙ্গে যাই। নিশ্চয় যাও। ওরা সবাই মৃত্যু ভয় যেখানে পাশে পালিয়ে যাচ্ছে। তবে চারদিকে যখন অজস্র বোমাবর্ষণ চলবে, তখন নির্ভয় হরিনাম করলে ওরা বুঝবে যে মৃত্যুকেও জয় করা যায়। হয়তো তখনই ওরা আমাদের কথার অর্থ বুঝতে পারবে আর শ্রী চৈতন্য মহাপ্রভুর সংকীর্তন যাত্রায় যোগ দেবে। তাহলে চলুন আরম্ভ করি।
যাদবায় মাধবায় কেশবায় নমঃ হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ হরিহরায় নমঃ কৃষ্ণ যাদবায় নমঃ যাদবায় মাধবায় কেশবায় নমঃ। তো শিল প্রভুপাদ দেখেন সন্ন্যাসীকে পর্যন্ত কি করেছে, মোটিভটা চেঞ্জ করে দিয়েছে। সন্ন্যাসী যেতে চাইছিল কোথায়? মায়াপুরে। আর প্রভাত বলছে আমি হরিনাম সংকীর্তন করবো। তো আমরা হয়তো এখন আছি, ওনারা হয়তো কলকাতা থেকে মায়াপুরে আছে, আমরা এখান থেকে মায়াপুর যেতে যাচ্ছি বা বৃন্দাবনে যেতে যাচ্ছি, কিন্তু মৃত্যু তো আমাদের পিছনে পিছনে থাকবে নাকি না? হ্যাঁ, যেখানে থাকি না কেন আমরা সেখানে কেন নামের আশ্রয় নিচ্ছি না, কেন নামকে নির্ভর করছি না? আরেকটা দেখেন গৃহস্থতা কি করতে পারে। এর নাম দেবতলাল, খুবই ধার্মিক মানুষ, আমি বহু বছর চিনি, তবে অর্থ সাহায্যের জন্য কখনো আসেনি। দেখুন, ভগবান শ্রীকৃষ্ণ কিন্তু সকলের কাছ থেকে দান গ্রহণ করেন না, কারণ দান গ্রহণ করলে তিনি দাতার কাছে ঋণী হয়ে থাকেন। চলুন। শেখ দেওয়াটলালজির সঙ্গে দেখা করব, তিনি আছেন? আগে ভেতরে আসুন, বসুন আপনারা। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। কেমন আছেন? ভালো। আসুন, ভেতরে আসুন। আসুন আসুন, বসুন বসুন। আপনার কাছে আজ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে এসেছি। এই তো আমার সৌভাগ্য অভয় বাবু। শান্ত জ্ঞানী যথা যায় তীর্থস্থান পবিত্র হয়, আপনাদের মতো সাধু সন্ত তীর্থস্থানও পবিত্র করে তোলেন। শেখ দেওয়াটলালজি সত্যিকারের সাধু সর্বদা ঈশ্বরকে তার হৃদয়েই রাখে। আমি একজন নগণ্য মানুষ, ঈশ্বর সেবার প্রয়াস করি মাত্র। কিন্তু আপনার কথা শুনে বুঝতে পারছি আপনি সত্যি পণ্ডিত ব্যক্তি। না না, আমি পণ্ডিত নই আর ভক্তও নই, আমি একজন সাধারণ ব্যবসায়ী। আমার সারাটা জীবন টাকার চারদিকে ঘুরছে, আর আমার অভিপ্রায় শুধু তা বৃদ্ধি করা। আর তার উপর আমি গার্হস্থ জীবনের পাকে আবদ্ধ। গার্হস্থ জীবনও কিন্তু এক আশ্রম, মানে গৃহস্থাশ্রম। সেখানেও আধ্যাত্মিকতার আরাধনা চলে। আমাদের প্রভুর তেমন কত শত ভক্ত রয়েছেন যারা সকলেই গৃহস্থাশ্রমের। আমাদের দীক্ষা গুরুদেবের পিতা গৃহস্থ তো ছিলেনই, ব্রিটিশ সরকারের একজন উচ্চ পদস্থ কর্মচারীও ছিলেন। আর আপনার সামনে বসে আরেকজন গৃহী ভক্ত। এভাবে সবার সামনে আমাকে লজ্জা না দিলেই নয়। শ্রীপাদ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ আমাদের আধ্যাত্মিক গুরুর অন্যতম প্রথম সন্ন্যাসী শিষ্য। এই সম্বন্ধে আপনাকে আগেও বলেছি। আর ভক্তি রক্ষক শ্রীধর মহারাজ বম্বেতে আমাদের প্রতিষ্ঠান গঠনে সহায়ক। এখন ইনি এসেছেন কারণ প্রয়াগে তৈরি হচ্ছে শ্রী শ্রী রাধাকৃষ্ণের এক দেবালয়। এ তো পরম আনন্দের কথা। এই মন্দির নির্মাণে আপনার কাছ থেকে কিছু দান আশা করছি। অভয় বাবু, সাহায্য তো অবশ্যই করব, কিন্তু আমাকে একটু ভাবতে হবে। দেওয়াটলালজি, এতে ভাববার কি আছে? কত দেব সেটা ভাবতে চাই। পরমেশ্বরকে নিবেদন করতে আবার ভাবনা কিসের? দেওয়াটলালজি, তিনি তো এত দিয়েছেন, তাই আপনার কর্তব্য কৃতজ্ঞতা প্রকাশ স্বরূপ তার পায়ে কিছু সম্পদ নিবেদন করা। হ্যাঁ জানি, আর সেজন্য এত দান ধ্যান করি। কত অসংখ্য ধর্মীয় প্রতিষ্ঠান রয়েছে, সবাই হাজির হয়। কিন্তু দেখুন, আমারও দায় দায়িত্ব আছে। আসুন, নিন, আপনিও নিন।
অভয়বাবু? না ধন্যবাদ। কিন্তু শেখজি, এই মন্দির নির্মাণ তো একবারই হবে, এর জন্য আমরা তো আর রোজ রোজ আসবো না। আমাকে তো এত বছর দেখছেন, এর আগে কখনো এভাবে এসেছি? তা সত্যি অভয়বাবু, কিন্তু না, কোনো কিন্তু না, মনস্থির করে ফেলুন। ঠিক আছে, আমি 10,000 টাকা দেব। সে কি, মাত্র 10,000? এটা আপনার পক্ষ থেকে একেবারেই যথেষ্ট নয়, তাই না? আচ্ছা, আমি একটু সহজ করে দিচ্ছি, ওটা 20,000 করে দিন। এখনকার 10,000 টাকা না। আগামীকাল বরং কাউকে পাঠিয়ে দেবেন। বেশ তো, আমি নিজেই না হয় চলে আসবো। এবার তাহলে অনুমতি দিন। আগামীকাল দেখা হবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কোনো প্রয়োজন পড়লে আসতে দ্বিধা করবেন। নিশ্চয়ই। হরে হরে কৃষ্ণ, কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। কত সজ্জন আর উদার ব্যক্তি। হ্যাঁ, কিন্তু অভয়কে যত দেখছি তত অবাক হয়ে যাচ্ছি। আপনি তো যাতে হাঁটতেন তাতেই শোনা ভালো। না না রে, আপনি কি বলছেন? আসলে সবই আপনাদের আশীর্বাদ। এই না, অভয় চরণারবিন্দ, তুমি কখন এলে? এই মাত্র এসেই শুনলাম আপনি এসেছেন, তাই প্রণাম করতে এলাম। এতটা পথ রেলে ভ্রমণ করে তুমি নিশ্চয়ই খুব ক্লান্ত। আগে স্নান করে বিশ্রাম নাও, প্রসাদ গ্রহণ করো। শ্রীলা প্রভুপাদ, আমাকে আপনার কাছে থাকতে দিন। আমি তেমন ক্লান্ত নই। বেশ, যদি তাই হয় তাহলে এখানেই থাকতে পারো। তোমার ব্যবসা কি খবর? সত্যি বলতে তেমন ভালো চলছে না। দেখো, ওদিকে যদি তুমি যথেষ্ট সময় না দাও তাহলে ভালো চলবে কি করে? হাজারো এই জগতে সবাই এখন অর্থের পিছনেই ছুটছে। সবাই চায় তা লাভ করতে, আয়ত্তে রাখতে, কেউ তাকে হারাতে চায় না। তাই তুমি যদি ব্যবসা ক্ষেত্রে সফল হতে চাও তাহলে শেখো কিভাবে তা করায়ত্ত করতে হয়। আমি তাতে পারদর্শী নই শ্রীলা প্রভুপাদ। তা হতে পারতে যদি অর্থকে ভালোবাসতে, কিন্তু তুমি কৃষ্ণ প্রেমকেই বেছে নিয়েছো, তাই অর্থ লাভের প্রতি তোমার আসক্তি নেই। ভেতরে চলো, কিছু কথা আছে। অভয়ের ছেলেদের নিয়ে যাও আর ওদের প্রসাদ দাও। আচ্ছা শ্রীলা প্রভুপাদ। বসো। শ্রী চৈতন্য মহাপ্রভু সমগ্র জগৎ প্লাবিত করতে চান কৃষ্ণ ভক্তিতে। ব্রহ্মযুগের একটি দিনে কৃষ্ণ আসেন শ্রীরাধার মন আর তার বর্ণাম রূপে। আধ্যাত্মিক লোকের মহার্ঘতম সম্পদ বিতরণ করেন তিনি। কলিযুগে সকলকে তিনি ধন্য করেন, যে যুগে প্রকৃতপক্ষে সমগ্র মানব জাতি ঘোর অবনতির সম্মুখীন। তিনি জগৎ সংসারের পরমারাধ্য পরিত্রাতা, তাই তিনি যাকে খুশি দান করতে পারেন তিনি সর্বনিয়ন্ত্রক। তাই তিনি সারা বিশ্বে কৃষ্ণ চেতনা জাগরণ করতে পারেন অবলীলায়। কিন্তু তিনি তা করতে চান তার ভক্তদের দিয়ে, কারণ তিনি চান এই কৃতিত্ব তারাই পান। আর তাই শ্রীলা ভক্তিবিনোদ ঠাকুর শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী অবরতিতে প্রচার করতে শুরু করেন। তিনি এই লক্ষ্য পূরণে আমায় চেয়েছিলেন, কিন্তু আমি তেমন কিছুই করতে পারিনি।
এই কথা কেন বলছেন? আপনি তো কত করেছেন। আজ আপনার প্রচারের গুণে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী সারা ভারতে ছড়িয়ে পড়েছে। আপনি সারা দেশে 64টি মন্দির প্রতিষ্ঠা করেছেন। হাজার হাজার মানুষ কৃষ্ণ চেতনায় স্নাত হয়েছে শুধু আপনার প্রচার শ্রবণ করে। কিন্তু সে তো মহাসিন্ধুর মাঝে সামান্য এক বিন্দুর মতো। শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী সারা বিশ্বে প্রচার করতে হবে, প্রতিটি নগরের গ্রামে। আমি আর খুব বেশি দিন থাকবো না, তাই এই লক্ষ্য পূরণ সম্বন্ধে আমার বড় চিন্তা হয়। আমার বর্তমানে সারা মঠে আগুন ছড়িয়ে পড়বে। শ্রীলা প্রভুপাদ, আপনি আমাদের মাঝে আরো অনেক বছর থাকবেন, তাই বিনতি করছি এমন কথা বলবেন না। অভয়চরণ, আমরা কেউ এই পৃথিবীতে চিরস্থায়ী নই। আজ নয়তো কাল সবাইকেই যেতে হবে। আর আমি দেখতে পাচ্ছি এই পৃথিবীতে আমার দিন ঘুরিয়ে আসছে। অতএব তোমাকে এই প্রচার করতে ভার নিতে হবে। শ্রীলা প্রভুপাদ, এই কাজে আমায় কি করতে হবে বলে দিন। সারা বিশ্বজুড়ে শ্রী চৈতন্য মহাপ্রভুর বাণী প্রচার করতে থাকো, প্রতিটি নগরে ও গ্রামে। কখনো প্রদত্ত না নাম, যশ ও প্রতিষ্ঠায়। শুধু কৃষ্ণ চেতনা জাগ্রত করার চেষ্টা করো, একমাত্র পরোপকারের উদ্দেশ্যে। সর্বদা স্মরণে রেখো, সমগ্র বিশ্ব সংসারের অধিষ্ঠাতা শ্রীকৃষ্ণ এই যুগে অবতীর্ণ হয়েছেন তার অন্য নাম নিয়ে। সেই জন্য সেই শ্রীনামে আত্মনিবেদন করো, আর সে নাম জপ করতে সবাইকে উদ্বুদ্ধ করো। শ্রীলা প্রভুপাদ, আপনার এই আদেশ আমার শিরোধার্য। আরো লেখো আর বিতরণ করো। পুস্তিকায় এই তত্ত্ব কথা বিতরণের কার্যকরী উপায়। অর্থ সংস্থান হলেই বই ছাপিয়ে বই ছাপিয়ে। কি এখানে কি বলছেন? মানে গুরুদেব থেকে ছিল প্রভাত স্পেশাল, মানে রাধা কুণ্ডের দিকে ইনস্ট্রাকশন কি টাকা পেলে বড়দাসু আপনি একটু গেস্ট এসেছে। আমরা দুর্জয় প্রভুর সহধর্মিনী, আমাদের সিজিএস স্কুলের সম্মানিত শিক্ষক সোমা মাতাজি। হরে কৃষ্ণ। তো রাধা কুণ্ডে উনি চেয়েছেন যদি টাকা পাও তাহলে কি চাপিও? গোল চাপিও। আর হচ্ছে নাম যশের প্রলুব্ধ না হয়ে নির্ভীকভাবে কৃষ্ণ ভাবনামৃত কি করার জন্য? প্রচার করার জন্য। এই হচ্ছে মিশনারি স্পিরিট। প্রভাত এবার কি করছেন? একটু শুনবেন? আপনাদের আমি কিছু দেখাতে চাই। আমার কাছে একটা পত্রিকা আছে যাতে বর্তমান জগতে সমস্যা আর তার সমাধানের কথা বলা আছে। ওই দেখি একটা। নাস্তিকতায় সকল সমস্যার মূল। নতুন ব্যাপার তো? হ্যাঁ, যতক্ষণ না আমরা মানছি যে ঈশ্বরই জগতের সবকিছু ধারক ও বাহক, ততক্ষণ সমস্যা থাকবেই। এটা তো অনুমানের মতো শোনাচ্ছে। না না, এর প্রমাণ আছে। কাকে আপনাদের জগতের আধার বলে মনে হয়? একমাত্র পরম স্রষ্টাই সবকিছুর অধীশ্বর। আপনি কি সেই অধীশ্বর? না, অবশ্যই নই। সত্যি কি সেই অধীশ্বর আছেন? হ্যাঁ, আর তিনি ঈশ্বর। ঠিক। আপনারা মন দিয়ে পুরো পত্রিকাটা পড়ুন, কাল আবার না হয় এখানেই দেখা হবে। কোথায় আমরা দেখা পাবো? কেন? এই জায়গাতে। আচ্ছা, তাহলে আমরা কাল আবার আসবো ঠিক এই সময়। ভালো কথা। আমার নাম সুবোধ, ও সিদ্ধার্থ, আরো আদিত্য। আলাপ করে খুব ভালো লাগলো। আশা করছি কাল আবার আমাদের দেখা হবে। হরে কৃষ্ণ। একটু শুনবেন?
আপনি কি আমার এই ব্যাক টু গড এর পত্রিকাটা একবার পড়ে দেখবেন? এই পত্রিকায় চিন্ময় জগতে আবার ফিরে যাওয়ার দিক নির্দেশ করা তো আছেই, এমনকি এও বলা আছে কিভাবে সমস্যার সমাধান করবে। না না, মাফ করবেন, আসুন। না, আমি- আপনি পড়তে চান? না, আমি চাই না, দুঃখিত। আর আপনি? না, দরকার নেই। দেখে মনে হচ্ছে আপনি একজন বিচক্ষণ ব্যক্তি, এর একটা কপি নিয়ে পড়েই দেখুন না। না না, আমি ওসব করি না। আপনাকে কিনতে হবে না, শুধু পড়ে দেখুন, দেখুন এর কথাগুলো সত্যি কিনা। বললাম তো আমি ওসব করি না, আর আমার অত সময়ও নেই। যতক্ষণ চা খাচ্ছেন ততক্ষণ পড়ুন। বিরক্ত করবেন না, আপনাকে বললাম তো আমার সময় নেই। আচ্ছা, কেউ পড়ে দেখতে চান? আপনি? না না না, আপনি আসুন। তবে যাকে আসে একটু দাঁড়ান, আপনি কি এই পত্রিকাটা পড়ে দেখতে চান? না না একটু শুনবেন? না, আপনি শুনুন, গাড়ি থামাও। একটু একটা গান। একটু শক্ত করুন, আমার গাড়ি থেকে সাবধানে সাবধানে, এই গাড়ি নিয়ে তুলুন। রামসি, শিগগির ডাক্তারখানায় নিয়ে চলো। ডক্টর খান্না, উনি এখন কেমন? রোদ থেকে মাথা ঘুরে পড়ে গেছিলেন, আর পরিশ্রমের কারণে উনি অত্যন্ত দুর্বল। আপনি ওকে চেনেন? হ্যাঁ, অনেক বছর ধরেই চিনি। এককালে ওর খুব বড় ব্যবসা ছিল, তবে সবকিছু ছেড়ে উনি সন্ন্যাস নিয়েছেন। অত্যন্ত পণ্ডিত লোক। আশ্চর্য। ওর নাম কি? ভক্তি বেদান্ত স্বামী। ও, মিস্টার সিং, আমি কোথায়? ইনি ডক্টর খান্না। আপনি মাথা ঘুরে পড়ে গেছিলেন। আপনাকে অশেষ ধন্যবাদ। স্বামীজি, আপনার সেবা করতে পেরে সত্যি ভালো লাগছে। স্বামীজি, আপনাকে এই অবস্থায় দেখে বড় খারাপ লাগছে। না না, আমি ভালোই আছি। ডক্টর খান্না বলছিলেন যে আপনি দুর্বল বলে অজ্ঞান হয়ে যান। আপনার এখন অনেক বিশ্রাম আর পুষ্টির দরকার। আসলে অত চড়া রোদেই হঠাৎ মাথাটা ঘুরে গেছে। না স্বামীজি, আপনার স্বাস্থ্যের অবস্থা মোটেই ভালো নয়। আপনার দরকার পুরো বিশ্রাম। স্বামীজি, দয়া করে আমার বাড়িতে গিয়ে দিন কয়েক বিশ্রাম নিন। ডক্টর খান্না যা বললেন। আমি যেখানে আছি সেখানে কোনো কষ্ট নেই। কাছে ছিপিওয়াড়া স্ট্রিটে রাধাকৃষ্ণ মন্দিরে আছি, ওখানে আমি ভালোই থাকি। তাহলে চলুন, গাড়ি করে আপনাকে পৌঁছে দিয়ে আসি। ডক্টর খান্না যে ওষুধগুলো দিয়েছেন সেগুলো অবশ্যই খাবেন। আচ্ছা। তো প্রপাতের সংগঠনটা এমনি হয়নি, অনেক ত্যাগ, অনেক পরিশ্রমের ফলে আমাদের কাজ হলো মিশনারিগুলো আমি আপনার জিনিসগুলি জাহাজ মারফত পাঠিয়ে দেওয়া। গাড়ি, আমরা কথা দিচ্ছি যে আপনার সমস্ত জিনিসপত্র নভেম্বরের শেষাশেষি সিডনিতে গিয়ে পৌঁছবে। গাড়ি, ধন্যবাদ। ইতি বিনীতা, সুমতি মোরারজি। মিস্টার চোকসি, খেয়াল রাখবেন যাতে এই চিঠিটা আজকে দেখে যায়। এবার জলদূত কোথায় যাচ্ছে? আমেরিকা চা তুলো নিয়ে। কলকাতার চা বম্বে তুলো তো? হ্যাঁ। আচ্ছা, আর অস্ট্রেলিয়ায় জাহাজ পাঠানোর কি খবর? দুদিনের মধ্যে জলবিহার সুয়েজ থেকে ফিরে আসছে, আর ওটাকেই আমরা সিঙ্গাপুর হয়ে অস্ট্রেলিয়া পাঠাবো।
বেশ, ওটার খবরাখবর আমাকে জানাবেন। আচ্ছা ধন্যবাদ মিস্টার চোকসি, এখন আসুন। ও স্বামীজি, নমস্কার। হরে কৃষ্ণ। কখন এলেন? একটু আগেই এলাম, আপনার জন্যই অপেক্ষা করছি। স্বামীজি, এখনো পর্যন্ত আমি মিসেস সুমতি মুখার্জিকে কিছু বলিনি, তবে আমি এখনই ওকে জিজ্ঞেস করছি। দয়া করে বসুন। ঠিক আছে। ম্যাডাম, স্বামী ভক্তি বেদান্ত বৃন্দাবন থেকে ফিরে এসেছেন, বাইরে অপেক্ষা করছেন। ওর বইটা উনি ইতিমধ্যেই ছাপিয়েছেন। এখন উনি আমেরিকায় যেতে চান, ওখানে একজন সাহায্য করবেন, তাই উনি চাইছেন আপনি ওকে আমাদের জাহাজে পাঠান। কিন্তু আমেরিকা যেতে চান কেন? উনি ওখানকার মানুষের কাছে প্রচার করতে চান। আমেরিকায়? ওর কোনো ধারণাই নেই সেটা কেমন জায়গা, কিছু খেতেই পারবেন না। ওরা দুধের মধ্যেও মাছের তেল ঢালে। কিন্তু উনি ওখানে যাবেন বলে কম ধরে বসেছেন। তাহলে আমি তাতে রাজি নই। 70 বছরের সন্ন্যাসী আর স্বাস্থ্য দুর্বল, অনাহারে থাকা ছাড়া ঠান্ডায় উনি জমে যাবেন। ঠিক আছে, আমি ওকে বুঝিয়ে বলছি। স্বামীজি, আপনার ব্যাপারে ওকে তো বললাম, তবে ওর এতে একেবারেই মত নেই। আমি দুঃখিত। উনি আপনার দুর্বল স্বাস্থ্য, বয়স সব নিয়ে খুব চিন্তিত। ও না না, এই সময় কোনো প্রত্যাখ্যান আমি শুনবো না, আমাকে যেতেই হবে। আমার গুরুদেব আমাকে কাজের ভার দিয়েছিলেন 40 বছর আগে। 40টা মূল্যবান বছর পেরিয়ে গেছে, তাই এখন আমাকে শেষ বয়সে একবার চেষ্টা করতেই হবে। স্বামীজি, আপনার কষ্টটা বুঝতে পারছি, তবে ওকে আপনি জানেন না। যদি একবার না বলেন তাহলে তা বদলানো রীতিমতো অসাধ্য ব্যাপার। ওর সঙ্গে একবার কথা বলতে পারি, একটিবার রাজি করান। আচ্ছা, আমি দেখছি। দোহাই, একটিবার ওকে বোঝানোর চেষ্টা করুন কত অসহায় হয়ে আমি ওর সাহায্য চাইছি। আসুন স্বামীজি। প্রণাম স্বামীজি। কৃষ্ণ আপনার মঙ্গল করুন। বসুন আপনি। বসছি। বলুন স্বামীজি, আমি কি করতে পারি? আপনি শুধু আমাকে আমার গুরু মহারাজের আদেশটুকু পালন করতে দিন। স্বামীজি, আপনার বয়স হয়েছে, আপনি বিরাট ঝুঁকি নিতে চাইছেন। আমার মনে হয় না সেটা ঠিক হবে। ভাববেন না, আমার কিচ্ছু হবে না। না স্বামীজি, আপনাকে আমি যেতে দিতে পারি না। আপনার 70 বছর বয়স, আর আমেরিকায় থাকা আপনার পক্ষে অত্যন্ত কঠিন। সঙ্গী পাওয়া দূরের কথা, কেউ আপনার দিকে ফিরেও তাকাবে না। আর তাছাড়া ওখানে প্রচন্ড ঠান্ডা, কোথাও এক ফোঁটা নিরামিষ খাবার পাবেন না। আমি জানি, সব জানি, তবে আমার কাঁধে প্রচন্ড দুর্দায়িত্ব। আমাকে বিশ্বের সর্বত্র শ্রীকৃষ্ণের অমৃত বার্তা প্রচার করতে হবে। এই মহা দায়িত্বভার আমাকে দেন আমার পরম শ্রদ্ধেয় গুরুদেব আজ থেকে প্রায় 43 বছর আগে। সেই থেকে আমি কত চেষ্টা করেছি, তবু সফল হতে পারি। অন্তত এখন আমার জীবনের এই অন্তিম প্রান্তে এসে আমি শেষ চেষ্টা করে দেখতে চাই। কিন্তু আপনি প্রবীণ আর দুর্বল, ওখানে আপনি তেমন কাউকে চেনেন না। ওখানে কেউ নেই যে আপনার জন্য সভা বা অনুষ্ঠানের আয়োজন করে দেবে। তাছাড়া
কাদের আপনি প্রচার করবেন? ও সবই ভাববেন না, আমি শুধু আপনার কাছে আমেরিকা যাবার জন্য কেবল একটা টিকিট চাইছি। আপনার জাহাজ কোম্পানি আছে, কত জাহাজ আছে, আপনি কি আপনার একটা জাহাজের এক কোণে একজন মাত্র মানুষকে আমেরিকা যাবার জন্য জায়গা দিতে পারেন না? স্বামীজি, ব্যাপারটা তার নয়। আমি আপনাকে কি করে যেতে দিই? যখনই আপনাকে দেখি বাবার কথা মনে পড়ে যায়। আর আমি কি করে আমার 70 বছরের বাবাকে অত দূরে একা যেতে দিই? ঠিক আছে, হরে কৃষ্ণ। তোমার বাবা তোমার কাছে সরিল পদ্ম বিনতি করছে, দয়া করে আমায় আমেরিকা যাওয়ার ব্যবস্থা করি না। এই সামান্য অনুরোধটুকু রাখবে না মা। ঠিক আছে, তোমার মেয়ে তোমার কথা রাখবে। আমার বাঁচালে মা, সুখী হও। আমাদের কাজ হলো এখন কথা হচ্ছে কৃষ্ণ এবং গুরু এবং বৈষ্ণবের জন্য কি করতে চান। প্রভুপাদ তো এক প্রশ্ন করেছেন, এখন আমাদের আমরা কি করতে চাই। আমাদের গুরু মহারাজ লিখছেন, by the order of our spiritual master today I am supposed to say how a disciple can please me. I have also made my mission Srila Prabhupada mission. You can please me if you make this your mission. তো প্রভুপাদ আমাদের গুরু মহারাজ অনেকগুলো ইনস্ট্রাকশন দেয়। একটা হচ্ছে ডেভেলপ মায়াপুর ধাম, অলরেডি অ্যাপসে আছে, জয়পুর মন্দির পিএস অ্যাপসে আছে। expand Krishna consciousness unlimitedly, Bhakti Vedanta Summit charity task, development of Navadip Mandal, united the Shashwati family of the Gaudiya Vaishnava, build UPP, distribute বই বিতরণ করতে বলছে 10,000 বড় বই আর 1 লক্ষ ছোট বই। ডেভেলপ শিলা ভক্তিবিনোদ ঠাকুর বার্থ প্লেস,
অলরেডি কাজ চলছে। স্টাবলিশ এ গুড সার্ভিস বিটুইন মায়াপুর এন্ড কলকাতা এন্ড স্টপ এট পানিহাটি। তো এই ধরনের প্রচুর গুরু মহারাজকে কি দিয়েছেন, সেবা দিয়েছেন। তো ইজি সার্ভিস আমাদের জন্য কিছু সার্ভিস আমরা করতে পারি। কেউ যদি কুক করতে চায়, রান্না করতে চায়, কুকিং করতে পারে, ইউটিউবারশিপ, বুক ডিস্ট্রিবিউশন, নগর সংকীর্তন, ক্লাস প্রিচিং, ক্লাস তৈরি করতে পারে, ক্লাস দিতে পারে, ক্লিনিং, মেক গার্ল্যান্ড, মালা তৈরি করতে পারে, এবং অর্নামেন্ট, বিভিন্ন ধরনের ভগবানের যে অর্নামেন্ট আছে এগুলো তৈরি করতে পারে। অনেকে ড্রেস তৈরি করতে পারে যারা কি পারে। তারপর লাইভ মেম্বারশিপ তৈরি করতে পারেন, নিত্যসেবা মেম্বার তৈরি করতে পারেন, ডোনার তৈরি করতে পারেন, ফেস্টিভ্যাল অর্গানাইজ করতে পারেন, ক্যাম্পস অর্গানাইজ করতে পারেন, ডিভোটিদের কেয়ার নিতে পারেন, এবং আরো অনেক কি আছে সেবা। তো আমাদের পক্ষ হয়ে কিছু সুলভ স্বামী গুরু মহারাজ বলছেন, ভগবান কৃষ্ণ তার ভক্তদের সেবা করার বাসনা স্বতঃস্ফূর্তভাবে যদি হৃদয়ে প্রকট হয় তবে তা অত্যন্ত উত্তম। কৃষ্ণ ভাবনা অমৃত অগ্রগতির লক্ষণ। আমরা কাউকে ফোর্স করে চাপিয়ে দিতে চাই না, স্বতঃস্ফূর্ত আপনাদের সবার এক একটা ভগবান কোয়ালিটি দেওয়া হয়েছে, সেই কোয়ালিটি দিয়ে আমরা কেউ সবাই নিজেকে নিযুক্ত করতে পারে এবং ঈশ্বর প্রভাতের মিশনটাকে আরো এক্সপান্ড করতে পারে। যেমন দুর্যোগ প্রভু আজকে ওনার লেভেল থেকে সবচেয়ে বেস্ট কন্ট্রিবিউশন করেছেন 2 ঘন্টার জন্য কি দিয়ে, ক্লাস দিয়ে। তো এখানে প্রত্যেক ভক্ত তার এক একটা কোয়ালিটি গুণ আছে। তো এই সমস্ত গুণগুলো যদি আমরা সম্মিলিত করে কৃষ্ণের জন্য প্রস্তুত করি তাহলে এটা গ্রেট একটা সার্ভিস হবে, একটা মহান সেবা হবে। শুধুমাত্র ইসকনে আসা, টাকা, ফ্যাসিলিটি নেওয়া এটা যথেষ্ট নয়, কিছু করা। ঠিক আছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আজকে আমরা দুটো বই আপনাদেরকে বলবো। একটা হচ্ছে সেবা মনোভাব, শিলজয় প্রদর্শনী মহারাজের বিভিন্ন কোটেশন থেকে ভিত্তি করে করা হয়েছে। আরেকটা হচ্ছে নাম, আমাদের হরে কৃষ্ণ মহামন্ত্র আমরা যে জপ করি, এই সেবা মনোভাব, এখানে বিভিন্ন লেকচার থেকে অনেক কোটেশন এগুলো সংগ্রহ করা হয়েছে। আমি একটা করি। আমাদের প্রথম সেবাটি হচ্ছে জপ করা, 8 জানুয়ারি 2017। আমরা যখন মেজে পরিষ্কার করি বা পাত্র মাজা ঘষা করি বা যাই করি না কেন, সর্বদা আমাদের স্মরণ রাখা উচিত যে এটি আমরা আমাদের গুরুদেব কৃষ্ণের প্রতি নিবেদন করছি। এই ধরনের কোটেশন আছে সেবা মনোভাব নিয়ে। তারপর হচ্ছে নাম সুধা, আমি একটা দুইটা করছি। ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভু ছোট্ট একটি হস্তে বসে সেই টিয়া পাকেটে গুরুদেব গোস্বামীর মতো করে শ্রী শ্রী রাধা কৃষ্ণ গুণের কথা কীর্তন করতে। আপনারা চলে যান না, প্রসাদ দেওয়া হবে। প্রসাদ এসে গেছে। রাধা কৃষ্ণের গুণের কথা কীর্তন করতে লাগলো। টিয়া পাখিরা দানা দুটিকে ঝাপড়াতে শুরু করলো এবং কীর্তনে গাইতে লাগলো গৌর 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 গৌর। তখন ভগবান বললেন, না না, আমি রাধা কৃষ্ণের ভক্ত, আমি রাধা এবং কৃষ্ণের গুণকীর্তন শ্রবণ করতে চাই, কেন তুমি এই কীর্তন করছো? এটা তো 5 মে 2016 সন্ধ্যাকালীন দর্শন লন্ডনে। তো সেজন্য অনেকগুলো কোটেশন আছে আমাদের ভক্তরা সংগ্রহ করে এটা লিখেছেন। দুটো কত? দুটা 60 টাকা নিতে পারেন। ছোট ছোট কোটেশন গুলো হৃদয়ে অনেক প্রভাব বিস্তার করবে। তো আমাদের ক্লাস তখনই পরিপূর্ণতা লাভ করবে যখন আমরা অন্ততপক্ষে কিছু বই, কিছু কোড আমরা সাথে করে নিয়ে যাব। জয় শিল প্রভুপাদ কি, জয় পরমানন্দ গুরু মহারাজ কি। প্রসাদ ওইদিকে সার্ভিস হবে, দয়া করে যদি আসেন আপনারা বই নিয়ে যেতে পারেন।